আল্লাহ তুমি তাকা দেখো এই নরসিংদী আলোক বালির দিকে একটা বার তাকাও। বাবা হারা ছেলেগুলা কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে, মা হারা সন্তানগুলা কেমনে কান্দে। নামটা যখন এলান করছে গো বাবা, পিছন দিক থেকে গুনগুন করে কান্নার শব্দ শোনা যায়। মাইক্রোফোনটা লইয়া মুহতামিম বড় হুজুর বলতেছে, আবু রায়হানের অভিভাবক কেউ আসেননি, ওর পুরস্কারটা নেওয়ার মতো কেউ আইসেননি। খোদার কসম করে বলি আলোক বালির বাইরা হাজার হাজার মানুষের ভিতরে কেউ আসলো না পুরস্কারটা নেওয়ার লাইগা। হাফেজ আবু রায়হান আমার সামনে দাঁড়ায় কান্দে, আমি ওর মাথায় পাগড়ি পেঁচাইতেছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম, বাবারা আজকে তোমারে পাগড়ি পরাই আনন্দের দিন, তুমি কেন কাঁদো? বলে হুজুর আপনি কি শুনেন না, আমার পুরস্কার নেওয়ার কোনো অভিভাবকও নাই, আমার বাবা দুনিয়ায় পাইছা নাই। আমি বললাম তোর বাবার কি হইছে? বলে হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিকশা চালাইয়া আমারে মাদ্রাসায় ভর্তি করছে, আমার বাবার একটাই চাওয়া আমি হাফেজ হব, আলেম হব। আমার বাবা বৃদ্ধ বয়সে রিকশা চালায়, বাবার কষ্ট দেখা আমি মাঝে মধ্যে মাদ্রাসা থেকে পলাইয়া আমি বাড়িতে চইলা যাইতাম আর বলতাম বাবা গো তোমার আর কাজ করতে হবে না, আমি কাজে চইলা যাই, ও বাবা তোমার কষ্ট করা লাগবে না। হুজুর আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর বলতো, বাবা এমন কথা তুই বলিস না রে বাবা, আমি তোর বাবা এখনো বাইচা আছি, আমার রক্ত বেইচা আমি তোরে পড়াইবো রে বাবা, দরকার হইলে আমার কিডনি বেইচা আমি তোরে হাফেজ বানাইব। ও বাবা তুই মাদ্রাসাটা ছাইরা দিস না। ও আমার আলোক বালির বাইরা ওই আবু রায়হান দাঁড়ায় বলে, হুজুর আজ থেকে 2 মাস আগে আমার ওই বাবা দুনিয়া থেকে চইলা গেল, হুজুর এখন আমার বাবাও নাই, আজকে আমি হাফেজ হইলাম, পাগড়িও পাইলাম, হুজুর আমার বাবা দেখতে পারলো না। আলোক বালির যুবক রে, ওই বাবাটা যার বাইচা নাই এই বুকটা ফাইরা দেখ রে ভাই, ওই বাবার জন্য কত ব্যথা। আরে এমনও সন্তান এই জায়গায় আছে 5 বছর বাবারে বাবা বইলা ডাকতে পারে না, এমনও সন্তান এই জায়গায় আছে রে ভাই 10টা বছর হয়ে গেল মায়েরে মা বলতে পারে না। ও আমার মাহারা বাইরা বসে বসে কান্না। কেরানীগঞ্জে তো আমার 4টা মাদ্রাসা, ওই যে আব্দুল বাতেন ভাই কয়েকদিন পর পরে টেলিফোন করে, গত মাহফিলে যখন আইলাম আমার জন্য 500 টাকা হাদিয়া লই আইছে। ওই আব্দুল বাতেন মা বাবার জন্য কান্দে আর দোয়া চাই রে ভাই। আমি যখন একদিন আগে মাদ্রাসা বন্ধ দিলাম, সব ছেলেগুলা আমার সাথে মুসাফা করে করে বাড়িতে যায়, আমি অফিসে বসা ছোট্ট একটা বাচ্চা বাবা আমার টেবিলের সামনে দাঁড়ায় রইছে, ও কোনো কথা বলে না, সবাই মুসাফা কইরা কইরা বাড়িতে যায়, ও দাঁড়ায় আছে। আমি বললাম বাবা তুই কি যাবি না? বলে হুজুর সবার বাবা আইছে, আমার তো বাবা নাই, আমারে তো কেউ নিতে আয় নাই, আমি কেমনে যাব? আমি বললাম একাকি বাড়ি চিনো না? বলে হুজুর যদি কেউ দিয়ে আসে আমি যাইতে পারবো। ওই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, কেন কান্দে জানোনি? আজকে ওরও যদি বাবা বাইচা থাকতো, ছুটি হইল ওর বাবাও কোলে কইরা নিয়ে যাইতো। আমার যুবক ভাইরা আমি জানি না রে ভাই, এই আলোক বালি আজকের এই মাহফিলে তোমরা যারা বইছো এদের ভিতরে কার বাবাটা বাইচা নাই, কার মা যেন আজকে বাইচা নাই। ফেরেশতারা এখন রালিং ক্যামেরা দিয়া কবরে দেখাইবো, ও আব্দুর রহিমের বাবা, ও আব্দুর রহিমের মা, ওই যে দেখো তোমার সন্তানটা কলাপাড়া আলমদিনা মসজিদের মাহফিলে বইসা তোমার জন্য কান্দে, এই সন্তানের চোখের পানি আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিবে। যুবক আমি তোমাদের জন্য দোয়া করবো রে ভাই। আমার আল্লাহর একটু দেখাও তো কার কার বাবা ভাই চানাই, কার কার বাবা মারা গেছে একটা হাত উঁচু করেন, বাবা মারা গেছে কার এক হাত উঁচু করেন, মা মারা গেছে কার আর একটা হাত উঁচু করেন। যার 2 জন মারা গেছে 2 হাত, একজন মারা গেলে 1 হাত, 2 জন যার মরছে 2 হাত, একজন যার মরছে 1টা হাত। আপনার একটু হাতটা উঁচু করে রাখেন আর দোয়া করতে থাকেন। যুবক আমি তোদের পা ধরছি, তোদের যাদের মা বাবা আছে তোরা একটু ডানে বামে তাকা, তোদের যাদের বাবা আছে তোরা তাকা, তোদের যাদের মা আছে তোরা একটু তাকা।
সামনে বৈশা কেমনে বাপ হারা ছেলে কান্দে। দেখ এই ছেলেটা আমার অনেক খেদমত করছে, তোদের এলাকার রত্ন দেখ কেমনে বৈশা বৈশা কান্দে বাবার জন্য। এই যে দেখ কেমনে মার পাগল ছেলেগুলা কান্দে। তোদের যাদের মা আছে দেখ, তোদের যাদের বাবা আছে তাকা দেখ, এদের বুকটা আজকে ভাইরা দেখ ভাই। এই বুকের ভিতরে বাবার জন্য কত ব্যথা, এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা। আল্লাহ তুমি তাকা দেখো, এই নরসিংদী আলোক বালির দিকে একটা বার তাকাও। বাবা হারা ছেলেগুলা কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে, মা হারা সন্তানগুলা কেমনে কান্দে। হাতটা নামান বাবা, চোখের পানি ঝরা আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আমার মাইরে মাইরো না, মাইরো না আল্লাহ, আমার বাবারে তুমি মাইরো না। এখনই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও যুবক, আজ থেকে আমার সাথে ওয়াদা করবা, জীবনে আর মায়েরে কষ্ট দিবা না, জীবনে আর বাবারে কষ্ট দিবা না, জীবনে আর নেশা করবা না, জীবনে আমার নবীরে কষ্ট দিবা না, জীবনে আল্লাহর বিরুদ্ধে যাইবা না, কোরআনের বিরুদ্ধে যাইবা না। কারা কারা নিয়ত করতে পারো তওবার নিয়ত কইরা হাত দুইটা আমার আল্লাহরে দেখায় দাও, হাত দুইটা আমার আল্লাহরে দেখায় দাও। চিৎকার মাইরা একটা ডাক দাও না আল্লাহ। হ্যাঁ জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন। হ্যাঁ কান্না না আসলো, কান্নার বান্ধবীরা ডাক দাও, চিৎকার মাইরা ডাক দাও আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 3 ডিসেম্বর 2025 সালে এই নরসিংদী জেলার আলোকবালির দিকে তাকায় দেখো। মার পাগল ছেলেগুলা, বাবার পাগল ছেলেগুলা, এরা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে। এদের ডাক ফিরে দিও না, এদেরকে তারা দিও না আল্লাহ, এদের সবাইকে তুমি কবুল করে নাও। কত গুনাহ করছি মাওলা জীবন মাফ করে দাও রহমান নামের খাতিরে। এ বাবা ডাক দাও না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, এই খোলাপাড়া আল মদিনা জামে মসজিদের 12তম মাহফিল তুমি কবুল কইরা নাও রে আল্লাহ। আমার যুবকদেরকে তোমার কাছে রাইখা গেলাম, ওরা মার খেদমত করব, ওরা বাবার খেদমত করব, ওরা জীবনে তোমার নবীর বিরুদ্ধে যাইব না, জীবনে কোরআনের বিরুদ্ধে যাইব না। ও দয়ার আল্লাহ, এদের সবাইকে তুমি কবুল করো, হজ করার তৌফিক দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিক কে? আর জোরে বলেন, একসাথে বলেন। আল্লাহর নাম বলতে কি ভয় লাগে? তাহলে নির্ভয়ে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? মাহফিলে আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দেখবার কালিমাত শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি 10 মিনিট সুযোগ দিব। এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, যারা অযথা ঘোরাফেরা করতেছো যুবক, আগামীকালকেও ঘোরাফেরা করতে পারবে। আমার মুরব্বী বাবাজি, আগামীকালকেও গল্প গুজব করতে পারবেন, কিন্তু এই জায়গায় আগামীকালকার জান্নাতের সামিয়ানাটা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে যারাই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, আল্লাহ এদের পিছনের জীবনের সব গুনাহগুলো আপনি মাফ করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ 10 মিনিটের ভিতরে যারাই জান্নাতের সামিয়ানায় আসবে তাদেরকে হজ করার তৌফিক দেন। আল্লাহ যারা যারা আমিন বলছে বারবার হজ করার তৌফিক দেন। আল্লাহ যদি কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, আমি শরীয়তপুরের মাইকের আওয়াজ শোনার পরে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে। আল্লাহ
আমি তাদের জন্য দোয়া করে গেলাম। মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যোগে দেখায়া দেন, চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? একসাথে বলে, জোরে বলে। এরপরে যদি কেউ না আসে, আমার কিছু করার আছে? হেদায়েতের মালিককে। এরপরে যদি না আসে, দুই দিক থেকে লস খাইবো। এখনো দোয়া পাইবো না, তবারও পাইবো না। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আসবে। আল্লাহ চাহে তো 10 মিনিটের ভিতরে ময়দানে বসার জায়গা নাও তো থাকতে পারে। কথা বলে ঠিক কিনা? বাবাজি, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমারে খুশি করবেন, আরশের মালিক আল্লাহ আপনারে খুশি করবে। বাপ কারোর সামনে যেন 1 ইঞ্চি জায়গা খালি না থাকে। একটু কষ্ট করে কাছাকাছি চলে আসেন সবাই। একটা জান্নাতি পরিবেশটা সুন্দর করে বসতে হবে। একটু কষ্ট করে কাছাকাছি চলে আসেন, সামনে চলে আসেন। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা কাছাকাছি চলে আসো। আমি দিল থেকে তোমাদের জন্য দোয়া করব। এই যুবকদেরকে আল্লাহ যেন ইসলামের জন্য কবুল করে নেয়, আল্লাহ যেন এদের মা বাবাকে কবুল করে। আসেন মুরব্বী বাবাজিরা, মেহেরবানি করে একেবারে কাছাকাছি আসেন। সামনে খালি জায়গা রাখেন না, খালি জায়গাগুলো বন্ধ করেন, সামনের খালি জায়গা পূরণ করেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। আল্লাহ যুবকদেরকে আপনি কবুল করেন, আমার মুরব্বী বাপদেরকে আপনি কবুল করেন। আবার একটু কষ্ট করে সামনে আগান, ওই খালি জায়গাটা গ্যাপটা পূরণ করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার সামনে খালি জায়গা থাকতে পারবে না, একটু কষ্ট করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। এবার বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। একসাথে বলেন, ওই আল্লাহ আছে না নাই? আল্লাহ যে আমাদেরকে কত ভালোবাসে আপনি কি জানেন? গত 2 সপ্তাহ আগেও শুক্রবার যে নাড়াচাড় আল্লাহ শুরু করে দিয়েছিল ভূমিকম্প দিয়া, আজকে যদি আল্লাহ আমাদেরকে ভালোই না বাসতো, আমাদের সবাইকে মাটির সাথে মিশায় ফেলতো। কথা বলো ঠিক কিনা? পৃথিবীর কোনো নেতা নেত্রীর ক্ষমতা ছিল না ওই ভূমিকম্প থেকে আমাদেরকে রক্ষা করবে। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে তার কুদরতি হাত দিয়া। কথা বলে ঠিক কিনা? এই নরসিংদী থেকে তো শুনছি উৎপত্তি হয়েছে, নরসিংদী থেকে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। চিন্তা করেন বাপ, আর আপনারা সে নরসিংদীর মানুষ। আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে। আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে সতর্ক করছে, সিগন্যাল দিয়েছে, যুবক এখনো সময় আছে, ফিরে আসো। এখনো সময় আছে, তওবা করো। এখনো সময় আছে, কোরআন ধরো। এখনো সময় আছে, আল্লাহর পথে চলো। এখনো সময় আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চইলা চির সুখময় জান্নাতের মেহমান হও। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যেহেতু সুযোগ দিচ্ছেন, এজন্য আমরা আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিব, মাওলা হে, জীবনে কত অন্যায় আর অপরাধ আমি করছি, কিন্তু আপনি আমারে তো শেষ করে দেন নাই। আল্লাহ আমি এত বড় পাপী, এত অপরাধী। আপনি চাইলে ভূমিকম্প দিয়ে মাটির সাথে আমারে মিশায় ফেলতে পারতেন। আল্লাহ আপনি আমারে মাটির সাথে মিশায় ফেলেন নাই। আল্লাহ যেহেতু আপনি আমারে দয়া কইরা মায়া কইরা ভূমিকম্প দিয়ে একটা সতর্ক দিচ্ছেন, সিগন্যাল দিচ্ছেন, আল্লাহ আমি খাঁটি দিলে তওবা করলাম, আর গুনাহ করব না, আপনি আমারে মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। যেই শুক্রবার ভূমিকম্প শুরু হয়েছে, ঠিক এমন একটা শুক্রবার, এমন একটা জুমাবার আমার আল্লাহ পুরা পৃথিবীটা ধ্বংস করে দিবে বাবা। এমন একটা শুক্রবারে ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই বিল্ডিং গুলা মাটির সাথে মিশে যাবে, পাহাড় গুলা তুলা যেমন বাতাসে উঠতে থাকে, পাহাড় গুলা বাতাসের মতো উঠতে থাকবে। বাতাসের ভিতরে পাহাড় গুলা এমন বিকট আওয়াজ হবে, যে আওয়াজ মানুষ সহ্য করতে পারবে না। দৌড়ে আলোকবাড়ির লোকগুলা ঘর থেকে বের হবে, টেলিফোন করবে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদিতে ছেলের কাছে, বাবারে আমাদের গ্রামে আলোকবাড়িতে বিকট একটা আওয়াজ হচ্ছে, আমরা ঘরে থাকতে পারতেছি না, তোমাদের ওই জায়গার কি অবস্থা? ওই সিঙ্গাপুর থেকে, মালয়েশিয়া থেকে ছেলেটাও বলবে, বাপ আমাদের এখানে বিকট আওয়াজ হচ্ছে, আমরাও থাকতে পারতেছি না, মানুষগুলা পাগলের মতো দৌড়াইতেছে। এমন বিকট আওয়াজ হবে, গর্ভবতী মায়েরা যাদের গর্ভে সন্তান থাকবে, ওই বিকট আওয়াজে টাস টাস করে পেটটা ফেটে যাবে, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। আহারে মায়েরা পাগলের মতো ছুটতে থাকবে, মানুষগুলা পাগলের মতো দৌড়াইতে থাকবে। আল্লাহ বলে, নবীজি এরা পাগলের মতো দৌড়াবে, তবে এরা কেউ পাগল না, সবাই পাগলের মতো দৌড়াইতে থাকবে। যুবক, গোটা জগৎটা আল্লাহ শেষ করে দিবে, দুনিয়াটা আল্লাহ ধ্বংস করে দিবে। কার জন্য পাগল হইলা? ঠিক এমন একটা শুক্রবারই গোটা পৃথিবীটা আল্লাহ ধ্বংস করে দিবে। যেহেতু আল্লাহ আমাদেরকে সতর্ক করছে, সিগন্যাল দিছে, আল্লাহ আমাদেরকে ভালোবাসে বিদায় মাটির সাথে মিশায়া ফেলে নাই। যদি মাটির সাথে মিশাইতো, পৃথিবীর এমন কোন নেতা নেত্রীর ক্ষমতা ছিল না তোমাকে সাহায্য করবে। আরে নেতারে সাহায্য করবে কে? তারই তো ক্ষমতা ছিল না, কে তোমাকে সাহায্য করবে? আল্লাহ সাহায্য করছে, আল্লাহ ভালোবাসে। আল্লাহ চাই নাই গুনাহ অবস্থায় তোমার আমারে দুনিয়া থেকে নিয়ে যাবে। যদি গুনাহগার অবস্থায় নিয়ে যায়, আমাদেরকে তো জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহ সতর্ক কইরা সিগন্যাল দিয়া সুযোগ করে দিছে, বান্দা
আমি তোমারে শেষ করে দেই নাই, তোমারে সুযোগ দিলাম তওবা করার, কিন্তু চূড়ান্ত শুক্রবার দিন, চূড়ান্ত ভূমিকম্প যেই দিন শুরু হয়ে যাবে, যেই দিন কিয়ামত শুরু হয়ে যাবে, ওই দিন কিন্তু আর সুযোগ পাইবা না। ওই দিন মানুষগুলা যখন দেখবে বিকট আওয়াজ, পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষগুলা দলে দলে একটা দৌড় বাইরা মসজিদের সামনে চলে যাবে, মসজিদের ভিতরে যায় কোরআন শরীফটা হাতে নিবে তওবা করার জন্য। যে বিকট আওয়াজ আর সহ্য হয় না, পাহাড়গুলা তুলার মতো উঠতেছে, আমরা দৌড়ায় যাই, মসজিদে যায় আশ্রয় নেই, মসজিদে যায় কোরআনটা খুলবে কোরআন পড়ার জন্য। কোরআনটা যখন খুলবে বাপ, দেখবে কোরআন সাদা কাগজ ঠিকই আছে, কালো অক্ষরগুলো আর নাই, কালো অক্ষরগুলো আসমানে চইলা গেছে, আল্লাহ উঠায় নিছে, কাগজের কোরআন, সাদা কোরআনটা পড়ে আছে, তওবার দরজাটা বন্ধ হয়ে যাবে। তখন যতই চিৎকার মারবা আর কাজ হবে না। এজন্য আল্লাহ সিগন্যাল দিলেন, যুবক ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, এমন একটা জুমাবার এই দুনিয়াটা ধ্বংস করব, তবে এই জুমাবার আমি সিগন্যাল দিলাম, আমি সতর্ক করলাম, এখনো তওবার দরজা খোলা, তওবার দরজা বন্ধ করে দেয় নাই। বান্দারে, চোখের পানি দিয়া তওবার মতো তওবা করলে আমি শুধু মাফই করব না, সাইয়্যাতিহিম হাসানাত, তোমার গুনাহগুলা নেক দিয়া বদলায়া দিব। আল্লাহু আকবার। আরো জোরে বলেন বাবা, আল্লাহু আকবার। তাহলে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এ যুবক ভাইরা, হাজী সাহেব, বাবাজিরা, ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ যেহেতু ভূমিকম্প দিয়ে আমাদের শেষ করে দেয় নাই, আমার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন, তওবার জন্য ব্যবস্থা করে দিলেন। আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি ঝরাইয়া আল্লাহর কাছে দরখাস্ত দিবেন, ও দয়ার আল্লাহ, আপনি আমারে ভালোবাসেন, মোহব্বত করেন, পছন্দ করেন। আল্লাহ, আমি বুঝতে পারি নাই রে আল্লাহ, আপনি আমারে এতটাই ভালোবাসেন, আমারে ভূমিকম্প দিয়া শেষ করে দেন নাই, আমারে ট্রাকের চাকার নিচে ফালায় শেষ করে দেন নাই, আমারে আগুনে পোড়া মারেন নাই রে আল্লাহ, আপনি আমারে সুযোগ দিছেন, আমি বুঝতে পারছি আপনি আমারে ভালোবাসেন। মালিক রে, আপনি যেহেতু আমারে ভালোবাসেন, আমিও তওবা কইরা আজ থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তায় চলবো, আজ থেকে আপনার গোলামি করব, আপনার হাবিবের তরিকা অনুযায়ী চলবো। আল্লাহ, আর ভুল পথে পা বাড়াবো না, আর গুনাহের পথে পা বাড়াবো না, আর সুদের খাতায় নাম লেখাইবো না। আল্লাহ, আপনি আমারে দেন না মাফ কইরা। চিৎকার মেরে বলেন বাবা আমিন। একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দুইটা গুণের কথা উল্লেখ করছেন। কয়টা? সবাই বলেন, একসাথে বলেন। আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হয়? আমি তো বলছি 10 মিনিট পরে ময়দান ভরে যাবে, আলহামদুলিল্লাহ এখন ময়দান পরিপূর্ণ ভরেও গেছে, 10 মিনিট হয়নি। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই আয়াতে দুইটা গুণের কথা উল্লেখ করছেন। এক নাম্বার গুণ, আল্লাহ বলে, আমি বলি নাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। সবাই বলে বাপ, খোদার কসম করে বলে, আমি যত সময় আলোচনা করব, দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবারও আমি নিতে বলবো না। আমি বলবো না একবারও জিয়ার নাম আপনি নেন, একবারও আপনি বঙ্গবন্ধুর নাম নেন, এই কথা আমি বলবো না। আমি কোনো দলের দালালি করতে এই জায়গায় আসি নাই, আমি কোনো পীরের দালালি করতে এই জায়গায় আসি নাই। আমি প্রতিদিন সারা বাংলাদেশে ঘুরে ঘুরে একটা কথাই বলি, আমার চেয়ারের ডানে বামে বহু এমপি মন্ত্রী বসা থাকে, তাদের সামনে ওইভাবে চেয়ার বাড়ি দিয়ে বলি, কোনো দলের দালালে আমি করি না। এই 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে, হকের পক্ষে, ইসলামের পক্ষে এ কণ্ঠ আওয়াজ উঠবে। কথা বলা ঠিক কিনা? এদেশের যুবকদেরকে আমি একটা মেসেজ দিতে চাই, যুবক, তুমি আওয়ামী লীগ করো, এটা তোমার পরিচয় হবে না। তুমি বিএনপি করো, এটাও তোমার পরিচয় হতে পারে না। তুমি জামাত করো, এটাও পরিচয় হতে পারে না। আরে পরিচয় তো আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা?
এটাই হলো আমাদের বড় পরিচয়। গণতান্ত্রিক দেশ হিসেবে তুমি যে কোনো দল করতে পারো, সাপোর্ট দিতে পারো, তোমার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহকে পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মায়ের 5টা ছেলে 5টা পীরের দরবারে যাইতে পারে, 5টা পীরের পরামর্শে চলতে পারে। কারণ লক্ষ্য উদ্দেশ্য কিন্তু সবারই একটাই, যে যেই পীরের কাছে যাও উদ্দেশ্য কিন্তু একটাই, আল্লাহকে পাইতে চায়, নবীকে পাইতে চায়। কথা বলেন ঠিক কি? তবে রাস্তাটা ভিন্ন, এক একজন এক এক রাস্তায় দৌড়ায়। কেউ যায় চরবনাই, কেউ যায় উজানি, কেউ যায় সারসিনা, কেউ যায় বাহাদুরপুর, কেউ যায় বদরপুর। এরকম এক একজন এক এক পীরের দরবারে দৌড়ায়। টার্গেট একটাই, লক্ষ্য একটাই, উদ্দেশ্য একটাই, আল্লাহকে পাইতে চাই, নবীর মহব্বতে কবরে শুইতে চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই, জান্নাতটা দলিল করতে চাই। কথা বলা ঠিক কিনা? এই উদ্দেশ্য নিয়ে মায়ের 5টা ছেলে 5টা পীরের দরবারে যায়। বাবা, যে যেই পীরের দলে যাক, যে যেই দল করুক, দল আপনার দলের জায়গায় রাখেন, পীর আপনার পীরের জায়গায় রাখেন। আমি যত সময় আলোচনা করব, ওই দল টানার সুযোগ নাই, পীর টানার সুযোগ নাই। একটা কথাই আমার সাথে জবাব দিবেন, আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন, আরো জোরে বলেন। যে যেই পীরের কাছে যান, আল্লাহ আমাদের একজন, নবী আমাদের একজন, আল্লাহ এক, নবীও এক, কাবাও এক, মদিনাও এক, কোরআনও এক। কথা বলেন ঠিক কিনা? তাহলে দল মত নির্বিশেষে জবাব দেন সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন। যুবক, আমার আল্লাহ সেই কথাটাই বলে, যারা বলবে রব আমাদের আল্লাহ, আমাদের রব আল্লাহ, আপনিও বলছেন, আমিও বলছি। আল্লাহ আয়াতে 2টা গুণের কথা বলছেন, যারা 2 গুণে গুণান্বিত হবে, এদের ভয় নাই, এদের চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ বলে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার গুণ আমাদের রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলে নিশ্চয়ই যারা বলবে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, জবানে যে বলছো বান্দা রব আমার আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে, মৃত্যু পর্যন্ত অটল আর অবিচল থাকতে হবে। এই কথার উপরে যদি বান্দা থাকতে পারো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ও বান্দা যখন মৃত্যুর বিছানায় পড়ে যাইবা, ফেরেশতা আল্লাহ পাঠায় দেব। ফেরেশতারা আইসা বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও বান্দা তোমার ভয় নাই, ভয় নাই, ও বান্দা তোমার চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিছে। আপনাদের মন খারাপ? বাড়িতে গঞ্জাম হইছে? ক্ষুধা লাগছে? তাহলে বললাম আল্লাহ জান্নাতের সুসংবাদ দিল, আপনারা সুবহানাল্লাহ বললেন না? দাঁড়ান বইলাম, এবার যদি বলি সুবহানাল্লাহ আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ বলবে, ফেরেশতা যে পাঠাবে, ফেরেশতারা বলবে তোমার ভয় নাই, তোমার চিন্তার কারণ নাই, আমার আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছে। কয় গুণে গুণান্বিত হলে? কয় গুণে? সবাই বলেন আরো জোরে। 2 গুণে। 1 নাম্বার গুণ রব আমাদের আল্লাহ। এখন সবার 1 নাম্বারের গুণটা অর্জন হয়েছে, আপনাদেরও হয়েছে, আমারও হয়েছে, অতিথি ভাইদের হয়েছে, পর্দার আমার মা বোনদের হয়েছে। 1 নাম্বার গুণ আমাদের সবার অর্জন হয়ে গেছে। এখন শুধু বাকি 2 নাম্বার গুণ, সুম্মাস্তাকামু, জবানে যে বলছি রব আল্লাহ, এই কথার উপরেই থাকতে হবে, এই কথার উপরে অটল এবং অবিচল থাকতে হবে মৃত্যু পর্যন্ত। আর এই 2য় গুণটা আদায় করাই সবচেয়ে কঠিন কাজ। এই গুণে গুণান্বিত হইতে গেলে হামলা আসে, মামলা আসে, জেলে যাওয়া লাগে, আয়নাঘরে বন্দী হওয়া লাগে, ফাঁসির রশিও গলায় লাগতে পারে। যে পরিস্থিতি আসুক, জবানে বলছি রব আমার আল্লাহ, এই কথার উপরে থাকতে চাই, এই কথার উপরে মরতে চাই। পৃথিবীর কোন ডিক্টাচার, স্বৈরাচার, কোন জালিমের সামনে মাথা নত করব না। রব আল্লাহ, এই কথার উপরে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই গুণে গুণান্বিত আমরা হতে চাই। এখন 2 নাম্বার গুণে গুণান্বিত হইতে চাইলে রব যেভাবে বলছে সেইভাবে চলতে হবে। রব বলছে নামাজ পড়তে হবে, আমরা নামাজ পড়বো। রব বলছে রোজা রাখতে হবে, রোজা রাখবো। রব বলছে সম্পদ হইলে হজ করতে হবে, হজ করব। রব বলছে সম্পদ হইলে যাকাত দিতে হবে, আমরা যাকাত দিব। রব আমারে যেভাবে চলতে বলছে আমি সেইভাবে চলবো। আমার রব আমার
জন্য ব্যবসা হালাল করছে, সুদ হারাম করছে। আমি সুদের ধারে কাছেও যাইব না, আমি ব্যবসা করব, হালালভাবে উপার্জন করব। আমার রব যেটা আমার জন্য হালাল করছে, হালাল কাজ আমি করব। যেটা আমার জন্য হারাম ঘোষণা করছে, হারাম কাজ থেকে বিরত থাকবো। এর নাম হলো দুই গুণে গুণান্বিত হওয়া। দুই গুণে গুণান্বিত হবে যে তার ভয় নাই, তার চিন্তার কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতের সুসংবাদ রাখছে। আর জোরে বলেন। তাহলে এই কথার উপরে যদি থাকতে চান, বিপদ আপদ আসলে ওই বিপদ আপদ যত কিছুই আসুক না কেন, আমাদের রব আল্লাহ এই কথার উপরই থাকতে চাই, এই কথার উপরে মরতে চাই। রাজি আছেন না নাই? আরো জোরে বলেন, রাজি আছেন না নাই? যুবক ভাইরা রে, যুগে যুগে নবীরা এবং ওলিরা এই দুই গুণে গুণান্বিত হইতে যাইয়া তাদের উপরে হামলা আসছে বাবা, তাদের উপরে মামলা আসছে বাবা, জেল জরিমানা হইছে বাবা। এরপরও তারা এই কথা থেকে দূরে সরে যায় নাই। জ্বলন্ত একটা প্রমাণ এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। এরপরে আমি আমার মূল আলোচনার দিকে আসবো বাবা। ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন চাইছিল মুসা যেন দুনিয়া আসতে না পারে, কারণ তার সবচেয়ে বড় দুশমন হবে মুসা। মুসারে যেভাবেই হোক ঠেকানো লাগবে। মুসারে ঠেকাইতে যাইয়া বনি ইসরাইলের ভিতরে ৭০,০০০ বাচ্চারে জবাই করে দিছে বাবা, মুসা নবী যেন দুনিয়া আসতে না পারে। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও যত বড় ষড়যন্ত্র করুক না কেন, আমার আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমার আল্লাহ মুসা নবীরে দুনিয়ায় পাঠাইছে, শুধু পাঠায় নাই বাবা, ফেরাউনের ঘরে পাঠাইয়া ফেরাউনের মাধ্যমে মুসা নবীরে লালন পালন কইরা বড় করছে। কথা বলেন ঠিক কিনা? যে মুসার বয়ে ৭০,০০০ বাচ্চারা জবাই কইরা দিছে, কেন? মুসা যেন দুনিয়া আসতে না পারে। আমার আল্লাহ এমন পরিকল্পনা করছে, ওই মুসা নবীরে ফেরাউনের ঘরে পাঠাইছে। ফেরাউন এখন তার দেখাশোনা করে, তার লালন পালন করে, প্রস্রাব করলে পরিষ্কার করে। আল্লাহ ফেরাউনের ঘরে মুসা নবীরে বড় করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? তাই ফেরাউনের বাড়ির একজন কাজের মেয়ে ছিল, নাম তার মাসেদা। এই মাসেদা সে মুসা নবীর উপর ঈমান আনছে, আল্লাহর উপর ঈমান আনছে। তার হাত থেকে চিরুনিটা পইরা গেছে, তো চিরুনি উঠাইতে যায় তিনি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইছে। এইটা আবার ফেরাউনের পালক এক মেয়ে দেখা ফেরাউনের কাছে সংবাদ লাগাইছে যে আমাদের বাড়ির কাজের বুয়া, সে তো আল্লাহর কথা বলে, সে তো মুসা নবীর আল্লাহর উপর ঈমান আনছে। এবার ফেরাউন কাজের বুয়ারে ডাকছে, এই মাসেদা, তুমি নাকি আল্লাহর কথা বলো, আর আমি তো বড় খোদা। এবার মাসেদা বলে, তুমি তো খোদা না, তুমি হলা হুদা। তুমি কি? তুমি তো খোদা না, তুমি তো হুদা। আরে আমি তো আমার রবের উপর ঈমান আনছি। বলে, তোর রবটা আবার কে? বলে, আমার রব আল্লাহ, যে তোমার মালিক, আমার মালিক, যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, কুল কায়নাত বানাইছে, আমি ওই আল্লাহর উপর ঈমান আনছি। আল্লাহু আকবার। ফেরাউন বলে, মাসেদা, তোর অবস্থা কিন্তু ভালো হবে না, এখনো সময় আছে। ও মাসেদা, তুই আল্লাহর উপর থেকে ঈমান ছেড়ে দে। মাসেদা বলে, আমি জবানে স্বীকার করছি রব আমার আল্লাহ, সুম্মাস্তাকামু, আমি এই কথার উপরে অটল আর অবিচল থাকবো। এবার ফেরাউন মাসেদারে শাস্তি দেওয়ার লাইগা বড় একটা অগ্নিকুণ্ড বানাইছে। অগ্নিকুণ্ড বানায়া গর্ত কইরা আগুন জ্বালায়া এবার মাসেদারে দাঁড় করাইছে। তার চোখের সামনে ৩টা বাচ্চা, ৩টা ছেলে, 2টা ছেলে একটু বড়, একটা ছেলে দুধ পান করে, ছোট্ট কোলের শিশু। এবার মায়ের চোখের সামনে বড় ছেলেটার দইরা টান মাইরা আগুনের ভিতরে ফালাইয়া দিছে। বলে, মাসেদা দেখ, তোর চোখের সামনে তোর বাচ্চাগুলার আমি আগুনে জ্বালায় দিব, এখনো সময় আছে, আমার এই খোদা বলে স্বীকার কর। মাসেদা বলে, তুমি খোদা না, তুমি তো হুদা। আমি জবানে বলছি রব আমার আল্লাহ, আমি এই কথার উপরেই থাকবো। এই কথার উপরে থাকতে যায় যদি আমার সন্তান যায় যাক, এই কথার উপরে থাকতে যায় যদি আমার জীবন যায় যাক, কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। আমি জবানে বলছি রব আল্লাহ, এই কথার উপরে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ সেই কথাগুলাই কোরআনের ভিতরে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলবে রব আমাদের আল্লাহ, এই কথার উপরে অটল আর অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ মৃত্যুর সময় ফেরেশতা পাঠায়া দিব। ফেরেশতারা আইসা মাথার কাছে বইসা ফেরেশতা সান্ত্বনার বাণী শুনাইব, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর পাগল, তোমার ভয় নাই, ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তারও কারণ নাই, ওয়াবশিরু বিল
জান্নাহ, আমার আল্লাহ তোমার জান্নাতের সুসংবাদ দিয়া দিছে। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, আমার আল্লাহ পবিত্র কোরআনের 30 নম্বর পারায় ইরশাদ করে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আমার আল্লাহ ইরশাদ করে, যারা 2 গুণে গুণান্বিত হবে, আল্লাহকে রাজি এবং খুশি করবে, আমার আল্লাহ বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, হে নফসে মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিক, আসো তুমি তোমার রবের কাছে আসো, আসো তুমি তোমার রবের কাছে আসো। কোন অবস্থায় আসবা বান্দা? রাদিয়াতাম মারদিয়া, এই অবস্থায় তুমি তোমার রবের কাছে আসবা, তোমার রব তোমার উপরে খুশি, তুমিও তোমার রবের উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ বলবে, হে বান্দা, তুমি আমার প্রিয় বান্দাদের কাতারের ভিতরে দাখিল হয়ে যাও, প্রিয় বান্দাদের সাথে দাখিল হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। মাসেদা দাঁড়ায় বলে, ফেরাউন রে, আমি জবানে বলছি রব আমার আল্লাহ, আমি এই কথার উপরেই থাকতে চাই। মায়ের চোখের সামনে সন্তানটা যখন আগুনের ভিতরে ফালায় দিছে বাবা, এবার দ্বিতীয় সন্তানটারে আগুনে ফালায় দিছে। পৃথিবীর কোনো মা তো সহ্য করতে পারে না বাবা। মা কারে বলে গো, যে মা নিজে না খাইয়া সন্তান রে খাওয়াইছে রে বাবা, সন্তান যদি অসুস্থ হয়ে যায়, রাত 3টার সময় সন্তান চোখটা খুইলা তাকায় দেখে সবাই ঘুমাইলো, একজন ঘুমায় না, তার নাম হলো মা। ওই মা দুঃখিনী সন্তানের মাথার কাছে বইসা সন্তানের মাথায় হাত বুলা দেয়, মায় ঘুমাইতে পারে না। ও আমার আলোক বালির বাইরা রে, একটু ব্যক্তিগত জীবনে হিসাব মিলা দেখো, এমন বহুত রাত মা ঘুমাইতে পারে নাই, সন্তান অসুস্থ হইলে এই আলোকবাড়ি থেকে নরসিংদী নিয়ে যাবে, রাত্রিবেলা সন্তানের শরীরে জ্বর উঠে গেছে, কাঁপুনি শুরু হয়ে গেছে, মা পাগলের মতো হয়ে গেছে। ওই রাত 3টার সময় দৌড়াইয়া পাশের বাড়িতে যায়, তোমরা কে কোথায় আছো, আমার জাদু কেমন যেন করে, তাড়াতাড়ি একটা নৌকার ব্যবস্থা করো, তাড়াতাড়ি আমার জাদুটারে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। এর নাম হলো মা। ওই মায়ের চোখের সামনে তার সন্তানকে যখন আগুনে জ্বালায় দেয়, মার কলিজার ভিতরে তখন কেমন লাগে বাবা, একটাবার চিন্তা করে দেখো। কিন্তু মাসেদা যে বলছে রব আমার আল্লাহ, এই কথার উপরে আমি থাকতে চাই। এবার দ্বিতীয় সন্তানটারেও আগুনে জ্বালায় দেয়, মাসেদার কোনো পরিবর্তন হয় না। মাসেদা বলে, রব আমার আল্লাহ, আমি এই কথা নিয়েই বাঁচতে চাই, এই কথা নিয়েই মরতে চাই। এবার ফেরাউনের বাহিনীরা মাসেদার কোলের দুধের বাচ্চাটা, যেই বাচ্চাটা দুধ পান করত, এই দুধের বাচ্চাটারে মায়ের কোল থেকে ছিনে আইনা আগুনের ভিতরে ফালায় দিছে বাবা। আমার আল্লাহ ওই দুধের বাচ্চার জবানটা খুইলা দিছে, দুধের বাচ্চাটা আগুনের ভিতর থেকে ডাক দিছে, ও আমার মা, তুমি চিন্তা কইরো না রে মা, ও মা তুমি চিন্তিত হইও না, এটা ফেরাউনের আগুন না, আগুন না, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের ফুল বাগিচা। ও মা তুমি ভয় পাও না, ভয় পাও না রে মা, ফেরাউনের আগুন দেখা তুমি ভয় পাওয়া যায় না রে মা, মাগো এটা তো জান্নাতের ফুল বাগিচা, আমার 2টা ভাই এরা তো জান্নাতের বাগানে খেলাধুলা করতেছে, ও মা আমিও চলে আসছি, তুমিও আসো, ও মা দেরি কইরো না, তুমিও আমাদের কাছে চলে আসো। ও আমার যুবক বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ কি দুধের বাচ্চা দিয়া কথা বলাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই পৃথিবীতে 4টা দুধের বাচ্চা, যে বাচ্চা মায়ের স্তনের দুধ পান করে, এই দুধের বাচ্চা দিয়ে আমার আল্লাহ কথা বলাইছে। সুবহানাল্লাহ, আসতে বলেন। কয়জন? কয়জন? 4জন। 4জন দুধের বাচ্চা, যারা দোলনায় থাইকা, মায়ের কোলে থাইকা বড় মানুষের মতো আল্লাহ কথা বলাইছে। আল্লাহ পারে কি পারে না?
এক নাম্বার এই যে মাসেদার বাচ্চা, যেই বাচ্চাটা আগুনের ভিতরে পইরা, ফেরাউনের আগুনের ভিতরে পইরা চিৎকার মাইরা বলতেছে, মা তুমি ভয় পাও না, ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, ও মা তুমি ভয়ও পাও না, চিন্তারও তোমার কারণ নাই। মাগো এটা তো আগুন না, এটা জান্নাতের ফুল বাগিচা, আমরা ভাইরা আসছি, তুমিও তাড়াতাড়ি চলে আসো। আল্লাহু আকবার। দুই নাম্বার যে দুধের বাচ্চাটা মায়ের কোলে থাইকা কথা বলছে, দোলনায় থাইকা কথা বলছে, বলবো বলবো। দুই নাম্বার যেই দুধের বাচ্চাটা দোলনায় থাইকা কথা বলছে, আপনারা সকলেই জানেন মিশরের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাগল ছিল আজিজে মিশরের স্ত্রী জুলাইখা, কথা বলেন ঠিক কিনা? জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল, কারণ ইউসুফ নবীরে আমার আল্লাহ এত সুন্দর চেহারা দিচ্ছেন, ওই চেহারা দেখা জুলাইখা পাগল হয়ে গেছে। এত সুন্দর চেহারা, জুলাইখার বান্ধবীরা বলে, জুলাইখা রে ইউসুফের ভিতরে পাইছোটা কি? ইউসুফের জন্য পাগল হইছো তুই? আজিজে মিশরের স্ত্রী, বাদশার স্ত্রী হইয়া একটা গোলামের জন্য পাগল, গোলামের ভিতরে পাইছো কি? জুলাইখা বলে, বান্ধবীরা এই প্রশ্নের জবাবটা আমি তোমাদেরকে দিব। সব বান্ধবীদেরকে বাসায় দাওয়াত করছে, দাওয়াত কইরাই না সবাই এক টেবিলের ভিতরে দাঁড় করাইছে, হাতের ভিতরে একটা করে ফল দিছে, একটা করে ছুরি দিছে, বলছে আমি যখন বলবো বলার সাথে সাথে তোমরা ফল কাটা শুরু করবা। ইউসুফ নবীর পাশের রুমের ভিতরে রাখছে, বলছে আমি বললে আপনি আসবেন। এবার ইউসুফ নবীরে বলছে আপনি আসেন। ইউসুফ নবী তাদের সামনে দিয়ে হাইটা যায়, জুলাইখা অর্ডার দেয়, বান্ধবীরা সবাই ফল কাটো। এখন সবাই ফল কাটতেছে, কিছুক্ষণ পর তাকায় দেখে একজনের ফলও কাটে নাই, সবার হাতের আঙ্গুল কাইটা গেছে। আরো জোরে বলে, সবার হাতের আঙ্গুল কাইটা গেছে, কারণ ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মাথা নষ্ট হয়ে গেছে। এখন ফল কাটে না হাত কাটে, তাদের খবর নাই, খবর নাই। জুলাইখা বলে, এবার প্রশ্নের উত্তর পাইছো, আমি কেন ইউসুফের জন্য পাগল? জুলাইখা ইউসুফ নবীর জন্য পাগল, যেভাবেই তারে প্রস্তাব দেয় কোনোভাবে ইউসুফ নবীরে তার ফান্দে ফালাইতে পারে না। সর্বশেষ জুলাইখা সিদ্ধান্ত নিছে, জোর কইরা হলেও আমার মনের বাসনা আমি পুরা করব। এবার ইউসুফ নবীরে এক একটা রুমের ভিতরে ঢুকায়, গেটটা তালা লাগায় দেয়, গেটটা বন্ধ কইরা তালা লাগায় চাবিটা জুলাইখার কাছে রাখে। 7টা দরজা তালা মারছে, 7টা দরজা ওভারটেক করায়া খাস কামরায় নিয়ে গেছে। 7টা দরজায় তালা মাইরা চাবিগুলা জুলাইখার কাছে রাখছে। এবার খাস কামরায় অন্তর্মহলে যাওয়ার পরে ইউসুফ তাকায় দেখে রেশমি রুমাল দিয়ে একটা মূর্তি ঢাইকা রাখছে। ইউসুফ নবী বলে, এটা ঢাকছো কেন? বলে, এটা আমার খোদা, আমি তার পূজা করি যেন না দেখে, আমার অপকর্ম খোদায় যেন না জানে, এই জন্য আমি তার রেশমি রুমাল দিয়ে ঢাইকা রাখছি। ইউসুফ নবী বলে, তোমার খোদারে রেশমি রুমাল দিয়ে ঢাকা যায়, আর আমি এমন এক আল্লাহর গোলামি করি, আমার আল্লাহরে ঢাকা যায় না, ঢাকা যায় না। আমার আল্লাহ সব কিছু দেখে, সব কিছু জানে। আমার আল্লাহ ঘুমায় না, আমার আল্লাহ জিমানিও দেয় না। আল্লাহু আকবার। জুলাইখা বলে, ইউসুফ রে আমার মনের বাসনা পুরা করো। ইউসুফ বলে, আমার দ্বারা সম্ভব না, আপনার আল্লাহরে আপনার খোদারে ডাইকা রাখা যায়, কিন্তু আমি এমন এক আল্লাহর গোলামি করি, আমার আল্লাহরে আমি ঢাকবো কি দিয়া? আমার আল্লাহরে ঢাকা যায় না। আমার আল্লাহ সব কিছু দেখে, আমার আল্লাহ সব কিছু জানে, আমি পাপ করতে পারবো না। জুলাইখা দেখে কোনোভাবেই রাজি হয় না। এবার জুলাইখা জোর জবরদস্তি শুরু করছে। বাবা ইউসুফ নবীও চিন্তা করছে, আল্লাহ আপনি আমারে বাঁচান। আল্লাহ বলে, তুমি চেষ্টা করো, সাহায্য করার মালিককে। এবার ইউসুফ নবী জানে চাবিগুলাও জুলাইখার কাছে। ইউসুফ নবী চেষ্টা করার জন্য একটা দরমাইরা যখন দরজার সামনে দাঁড়াইছে, আমার আল্লাহ সাথে সাথে চাবি ছাড়া টাস টাস করে দরজাটা খুলে দিছে। বাবা আহারে, তালাটা ভেঙে গেছে, দরজাটা ওপেন হয়ে গেছে। আবার দরজা দ্বিতীয় দরজার সামনে যায়, টাস টাস করে দরজার তালাগুলা খুইলা যায়, দরজাগুলা খুইলা যায়। বাবা চাবি ছাড়া 7টা দরজা পাড়ি দিয়া ইউসুফ নবী যখন বের হয়ে গেছে, জুলাইখাও পিছনে পিছনে ছুটছে, পিছনে পিছনে দৌড় শুরু করছে। এত কষ্ট কইরা 7টা দরজা পাড়ি দেওয়াইয়া তালা লাগাইয়া অন্তর্মহলে নিয়ে আইলাম, খাস কামরায় নিয়ে আইলাম, এখান থেকে ওদি বের হয়ে যায়। এবার জুলাইখাও পিছনে পিছনে ছুটছে, জুলাইখাও দৌড়ায়, ইউসুফ নবীও দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে 7টা দরজা পাড়ি দিয়া আজিজে মিশরের সামনে পড়ে গেছে। আজিজে
মিশর যখন সামনে দাঁড়ানো, এবার জুলাইখা কান্না শুরু করছে। দেখেন কোন গোলাম বাড়িতে আনছেন, আমার ইজ্জতের দিকে হামলা বাড়াইছে। এবার ইউসুফ নবী বলে আমি তার ইজ্জতে হামলা বাড়াই নাই, আমি তার ইজ্জতে আক্রমণ করি নাই। এবার আজিজে মিশর তো বিশ্বাস করে না, আজিজে মিশর তো জুলাইখার কান্না দেখা জুলাইখার কথাটাই বিশ্বাস করে। ইউসুফ নবী বলে ওই যে দোলনার ভিতরে যে বাচ্চা শুয়ে আছে, আমি কারে সাক্ষী দাঁড় করাইব? ওই দোলনার বাচ্চাটারে জিজ্ঞেস করেন অপরাধটা কার। আজিজে মিশর বলে ইউসুফ রে, দোলনার বাচ্চা কি কথা বলতে পারেনি? ইউসুফ নবী বলে স্যার আমি কারে সাক্ষী দাঁড় করাইব? ঘরের ভিতরে দোলনার বাচ্চাটা ছিল, ওই দোলনার ভিতরে যে বাচ্চাটা দোলনা খাইতেছে ওই বাচ্চাটারই জিজ্ঞেস করে। এবার আজিজে মিশর দোলনার বাচ্চার সামনে যায় জিজ্ঞেস করে, ও বাচ্চা জবাব দাও, দোষটা কার, ইউসুফের না জুলাইখার? আমার আল্লাহ দোলনার বাচ্চার জবান খুইলা দিছে। দোলনার বাচ্চাটা বলে আজিজে মিশর, যদি দেখেন ইউসুফ নবীর জামার সামনে দিয়া ছিঁড়া, দোষটা ইউসুফ নবীর। আর যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, তাহলে ইউসুফের দোষ না, দোষটা জুলাইখার। এবার আজিজে মিশর তাকায় দেখে ওই যে ইউসুফ নবী দৌড় মারছে, পিছন দিক থেকে জুলাইখা থাবা মারছে, ইউসুফ নবীর জামা পিছন দিয়া ছিঁড়া। প্রমাণ হয়ে যায় ইউসুফ নবীর কোনো দোষ নাই, দোষটা জুলাইখার। আলোক বালির বাইরা রে, 3 নাম্বার যে দুধের বাচ্চা মায়ের কোলে থেইকা আমার আল্লাহ তারে কথা বলাইছে, বড় মানুষের মতো জবানটা খুইলা দিছে, ওই আল্লাহ এখনো আছে না নাই? 3 নাম্বার যে বাচ্চাটা দোলনায় থেইকা কথা বলছে তিনি হলেন ঈসা নবী। মা মারিয়ামের গর্ভে আমার আল্লাহ ঈসা নবীরে দুনিয়ায় পাঠাইছে। মা মারিয়ামের বাবা তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম, নাম তার ইমরান, তার মায়ের নাম হারনা। ও আমার যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, মা মারিয়াম তার জীবনী অনেকটাই নবীর জীবনীর সাথে মিলে যায়। মা মারিয়াম পৃথিবীর কোন পুরুষ তারে স্পর্শ করে নেই বাবা। জান্নাতের ভিতরে আমার আল্লাহ মা মারিয়ামের সাথে আমাদের নবীর বিবাহ দিবে। আল্লাহু আকবার। আলোক বালির বাইরা রে, মা মারিয়াম জন্মের আগেই বাবা হারাইছে, 6 বছর বয়সে মা হারাইয়া এবার তার মায়ের তো স্বপ্ন ছিল, মা তো আল্লাহর কাছে ওয়াদা দিছে, আল্লাহ আমার গর্ভে যারে দিছ তারে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। এখন জন্ম তো হইছে মেয়ে, ওই আদেশ পালন করার জন্য মা মারিয়াম তার খালু জাকারিয়া নবী তখন বাইতুল মুকাদ্দাসের ইমাম, আর মারিয়াম আলাদা রুমের ভিতরে থাকে। মুসল্লিরা যখন বের হয়ে যায় ওই বাইতুল মুকাদ্দাসটা ঝাড়ু দেয়, মুইসা দেয়, পরিষ্কার কইরা দেয় বাবা। এই মা মারিয়ামের রুমের ভিতরে একদিন গোসলের পরে তাকায় দেখে একটা লোক ঢুইকা গেছে। মারিয়াম বলে কে তুমি? তোমার সাহস তো কম না, কেন আমার রুমের ভিতরে আইলা? বলে মারিয়াম রে, আমি দুনিয়ার কোনো মানুষ না রে মারিয়াম, আমি হলাম জিবরাইল, আমার আল্লাহ আমারে পাঠাইছে, আমার আল্লাহ পাঠাইছে। মারিয়াম রে, আমারে কেন পাঠাইছে জানো? আমার আল্লাহর সিদ্ধান্ত, আমার আল্লাহ তোমার গর্ভে সন্তান দিবে। মারিয়াম বলে আল্লাহ সন্তান দিবে মানে? এই আমারে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই। বলে পুরুষের স্পর্শ করা লাগবে না, আল্লাহ চাইছে তাই হবে, আমার আল্লাহ তোমার গর্ভে সন্তান দিবে। আর জোরে বলেন। মন খারাপ? এ ভাই এ কই যান? চায়ের নিষেধ ধরছে নাকি? এই খারাপ লাগতেছে আপনাদের? দোয়া করে দি আল্লাহুম্মা আমিন। আরে হ তাহলে চলবে। একজন লোক যেন না উঠে। অনেকের হয়তো ডাইনে বামে নিশা ধরতে পারে, বীরের নিশা, এরপরে চায়ের নিশা। এখন যে উঠবো বোঝা যায় ওই নিশায় ধরছে। বাপ উঠেন না, অল্প সময় আলোচনা করব, দিলের কানটা লাগায় কথাগুলো শুনেন। আল্লাহু আকবার বলেন তো। গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না, কথা বলা ঠিক কিনা? গুনাহ করতে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর লাগছে, আমার আল্লাহর মাফ করতে 1 মিনিটও লাগবে না, 1 সেকেন্ডও লাগবে না, যদি চোখের পানি দিয়ে ডাকার মতো তারে ডাকা যায়, কথা বলা ঠিক কিনা? আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলবেন, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, গুনার বোঝাটা নিয়ে আজকে
খোলাপাড়া আল মদিনা জামে মসজিদের মাহফিলে আসছি। আল্লাহ আমার গুনাহগুলো এই জায়গায় রেখা ধুইয়া মুইসা পুত পবিত্র বানায়া এরপর আমারে বাসায় ফিরাইবেন ইনশাআল্লাহ। এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। মা মারিয়াম বলে কোন পুরুষ আমারে ছুঁইল না, আমার কিভাবে বাচ্চা হবে? জিব্রাইল বলে কোন পুরুষ লাগবে না, আমার আল্লাহ চাইছে তাই হবে, আমার আল্লাহ যা চায় তাই হয়। আমার আল্লাহ চাইছে তোমার গর্ভে সন্তান দিবে, তো তোমার গর্ভে সন্তান হবে। এবার জিব্রাইল যখন তার একটা ফু মারছে, অনুভব করতেছে গলা দিয়া কি যেন ভিতরে ঢুকে বাবা। এবার জিব্রাইল চইলা গেছে, সময় যখন হয়ে যায় প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এবার মা মারিয়াম ওই মসজিদের সাইরা জেরুজালেম সাইরা পাহাড়ি এলাকায় চইলা গেছে বাবা। পাহাড়ি এলাকায় গেছে, প্রসব বেদনা শুরু হয়েছে। মায়েদের যখন প্রসব বেদনা শুরু হয়, আহারে মনে হয় যেন তিনি আর বাঁচবে না। অনেক মা প্রসব বেদনা সহ্য করতে না পাইরা ওই মুহূর্তেও মারা যায়। কথা বলেন ঠিক কিনা? সন্তান ভূমিষ্ঠ হইতে যায় যেই মায়েরা মারা যায়, আমার আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। আরো জোরে বলেন। মায়ের যখন প্রসব বেদনা শুরু হয়, মায়েরা বলে আমার একটা দাও দাও গো, আমার এই বেদনা আর সহ্য হচ্ছে না, হয়তো বিষ দাও, নিজের জীবন নিজে শেষ করে দেয়, আর কষ্ট সহ্য হয় না। এই মা, যেই মা কিছুক্ষণ আগে নিজের পেট কাটতে চায়, কলা কাটতে চায়, কিছুক্ষণ পর বাচ্চা যখন দুনিয়া আসে, সন্তানের চেহারা দেখলে সব কষ্ট ভুলা যায়। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো মা। প্রসব বেদনা শুরু হয়েছে। মা মারিয়াম, তার তো মাও নাই বাবাও নাই, কি করবে? মা মারিয়াম পাহাড়ি এলাকায় চইলা গেছে, একটা খেজুর গাছ, মরা খেজুর গাছের নিচে যায় বসতে। প্রসব বেদনা শুরু হয়ে গেছে, ক্ষুধার যন্ত্রণা শুরু হয়েছে, কি করবে? আল্লাহ আদেশ দেয়, মারিয়াম রে, মরা খেজুর গাছের ডালটা ধইরা নাড়াচাড়া করো। আল্লাহ, এই খেজুর গাছ তো মরা, এই মরা খেজুর গাছের ডাল ধইরা নাড়া দিলে কি হবে? বলে তোমার কাজ তুমি চেষ্টা করো, সাহায্য করার মালিককে। মা মারিয়াম বিসমিল্লাহ বইলা মরা খেজুর গাছের ডাল ধরে যখন নাড়া দিছে, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ মরা খেজুর গাছ জীবিত কইরা তার গায়ে ফল ধরায়া খেজুর পাকায়া ওই পাকনা খেজুর গুলা টপ টপ করে নিচে পড়তেছে। আল্লাহু আকবার। ঈসা নবী যখন দুনিয়া আইছে, এখন মারিয়াম বলে আল্লাহ, এই ঈসা নবীর নিয়া আমি যদি এলাকায় যাই, জেরুজালেমের মানুষগুলা যেই তেরা এরা আমার বাবারে কষ্ট দিছে, আমার খালুরেও কষ্ট দেয়। জাকারিয়া নবী আমার খালু, আমার খালুরেই মানতে চায় না। আল্লাহ গো, এই মানুষগুলো আমারে বাঁচতে দিব না, জেরুজালেমের মানুষগুলো আমারে শেষ করে দিবে। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ বলে মারিয়াম, তোমার কোনো কথা বলতে হবে না, তুমি শুধু ফাশারাত ইলাই, তুমি ইশারা দিয়া বুঝায় দিবা যে আমি রোজা রাখছি, আমি রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না। কারণ তৎকালীন জামানায় রোজার নিয়ম ছিল কারোর সাথে কথা বলা যায় না, কথা বললে রোজা ভেঙে যায়, ওই জামানায় নিয়ম ছিল এটা। তো আল্লাহ বলে তুমি বলবা আমি রোজা রাখছি, তুমি শুধু ইশারা করবা যে যা প্রশ্ন করার ইশারে করো, যা প্রশ্ন করার দুধের বাচ্চারে করো, দুধের বাচ্চা জবাব দিয়ে দিব। এবার মা মারিয়াম তার সন্তান ঈসা নবীর কোলের ভিতরে নিয়া জেরুজালেমের দিকে যখন রওনা হয়ে গেল গো বাবা, আলোকবালির বাইরা রে, জেরুজালেমের মানুষগুলা মারিয়ামের কোলে দুধের বাচ্চা দেখা মানুষগুলা জমা হয়ে যায়। মহিলারাও জমা হইয়া বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করতে শুরু করলো। ও মারিয়াম, সন্তান পাইলা কই? কোন জায়গায় অবৈধ কাজ করলা? বিভিন্ন অপবাদ দেওয়া শুরু করলো, এমন এমন কথা বলে বাবা মারিয়ামের কলিজাটা ছিঁড়িয়া যায়। আমার আল্লাহ বলছে কোনো কথা বলা যাবে না, তুমি শুধু ইশারা করে দেখায় দিবা। মারিয়াম ইশারা করে দেখায়, আমি সন্তান পাইছি কই জানতে চাও? আমারে জিগাও না, বাচ্চারে জিগাও। জেরুজালেমের মানুষগুলা বলে মারিয়াম রে, আমাদেরকে কি তুমি পাগল ভাবছো? আমরা কি পাগল নি? এই দুধের বাচ্চা কেমনে কথা বলবো? কেন আমরা দুধের বাচ্চারে জিজ্ঞেস করব? মা মারিয়াম কোনো জবাব দেয় না, শুধু ইশারা দিয়া দেখায় দেয়, এই দুধের বাচ্চারে জিজ্ঞেস করো, কোলের বাচ্চারে জিজ্ঞেস করো। এবার জেরুজালেমের মানুষগুলো একত্রিত হইয়া মারিয়াম রে মারতে চায় বাবা, মারিয়ামের শরীরে হাত উঠাইতে চায়, মারিয়াম রে মারতে চায়। আমরা তোমারে এত ভালো জানতাম, আমরা তোমারে এত আদর করতাম, তুমি কেমনে এই কাজটা করতে পারলা? যখন তারে মারতে চায়, আমার আল্লাহ দুধের বাচ্চার জবানটা খুলে দিছে বাবা। ওই দোলনার বাচ্চা মায়ের কোল থেকে সাথে সাথে জানায় দেয়, ইন্নী আবদুল্লাহ। ও জেরুজালেম
মানুষেরা, তোমরা আমার মায়ের মাইরো না, মাইরো না। ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা। আল্লাহ আমারে কিতাব দিয়া পাঠাইছে, আল্লাহ আমারে তোমাদের নবী বানায় পাঠাইছে। ও জেরুজালেমের মানুষেরা, আমার মায়েরে মাইরো না, মাইরো না। আমি তো আল্লাহর বান্দা। আল্লাহ আমারে কিতাব দিয়া নবী বানাইয়া আল্লাহ আমারে দুনিয়ার ভিতরে পাঠায় দিছে। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, 4 নাম্বার যে দুধের বাচ্চাটা, আমার আল্লাহ তার জবানটা খুইলা দিল, মায়ের কোলে থাইকা কথা বলল। আহারে, জুরাইজ নামে একজন আবেদ সারাদিন ইবাদত করে, রাতের বেলাও ইবাদত করে। তার জন্য আলাদা একটা ইবাদত খানা বানাইছে। ওই ইবাদত খানার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় জুরাইজ আল্লাহর ওলি শুধু ইবাদত করে। আর এই দিক দিয়া জুরাইজের মা পাশের গ্রামে থাকে, পাশের গ্রাম থেকে সন্তানরে দেখার লাইগা বৃদ্ধ মা লাঠিতে বর কইরা সন্তানরে দেখতে আইছে। দেখবেন যার মা আছে, অনেকে শ্বশুর বাড়ি থাকেন, দেখবেন মাঝে মধ্যে ওই বৃদ্ধ মা লাঠিতে বর কইরা কইরা আসে সন্তানকে দেখার লাইগা। আমার গ্রামের ভিতরে আমার নানির বয়স ছিল সবচেয়ে বেশি, আমার নানা নানি সবচেয়ে বেশি বয়স পাইছে, 100+ হায়াত পাইছে। তো আমার নানিরে দেখতাম লাঠিতে বর কইরা, আমাদের পাশের গ্রামে নানি বাড়ি, লাঠিতে বর কইরা কইরা সকালে একবার আসে, বিকাল একবার আসে। সবাই বলে তুমি কেন একা একা বারবার আসো? বলে আমার মেয়েটারে দেখতে মন চায়, না দেখলে ভালো লাগে না। তো মেয়েটারে দেখে আবার চলে যায়, আবার যখন মনে পড়ে আবার মেয়েটারে দেখতে আসে। তো জুরাইজ আল্লাহর ওলি, সে ইবাদত খানার ভিতরে ইবাদত করে। পাশের গ্রামে তার মা ছেলেটারে দেখার লাইগা লাঠিতে বর কইরা কইরা আসছে, কষ্ট কইরা আইসা ইবাদত খানার দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, জুরাইজ, ও জুরাইজ, বাবা জুরাইজ, আমি তোর মা আইছে তোরে দেখার লাইগা, বাবারে দরজাটা খোল। কিন্তু জুরাইজ তো নামাজে দাঁড়ায় রইছে। জুরাইজ চিন্তা করতে লাগলো, আমি নামাজ পড়তেছি, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকের জবাব দিব? যেহেতু জুরাইজ আবেদ, জুরাইজ আলেম না, আলেম হইলে নফল নামাজ ছাইরা আগে মায়ের ডাকের জবাবটা দিয়া দিত। যেহেতু সে আবেদ, এজন্য সিদ্ধান্ত নিছে আমি নামাজই পড়বো, আমার মায়ের ডাকে ডাকুক, মার ডাকের জবাব দেওয়া যাবে না, আমি নামাজ পড়বো। সে নামাজ পড়তেছে, মা অনেক সময় ডাকতেছে। মা তো আর জানে না যে ছেলে নামাজ পড়তেছে। মা ভাবতেছে ছেলে দরজা খোলে না কেন, এত কষ্ট করে আসলাম ছেলেটারে দেখার লাইগা, ছেলেটা দরজা খোলে না। মায়ের ডাকাডাকি করতে করতে ক্লান্ত হইয়া মায়ের বাড়িতে চলে গেছে। আবার 2 দিন পরে মনে পড়ছে, সেদিন গেলাম ছেলেটারে দেখতে, ওর মুখটা দেখতে পারলাম না। মা কারে বলে রে ভাই, ওই মায়ের যারা হারাইছো তারা বুঝবা মা কি জিনিস, সারা দুনিয়া ঘুরবা, বিশ্বাস করো বাবা, ওই মার মতো একটা দরদি তুমি পাইবা না, ওই মায়ের মতো একটা চেহারার মানুষ পৃথিবীর কোথাও তুমি মিলাইতে পারবা না। এর নাম হলো মা। আবার 2 দিন পরে মা কষ্ট কইরা লাঠিতে বর কইরা কইরা জুরাইদের দরজার সামনে দাঁড়ায় ডাক দিছে, জুরাইজ, আমি তোর মা আইছি, ও বাবা দরজাটা খুল। কিন্তু জুরাইজ আজকেও নামাজে দাঁড়ায় রইছে। জুরাইজ চিন্তা করে, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি নামাজ পড়ি, এই দিক দিয়ে আমার মায়ের ডাকে, আমি এখন কোন দিকে যাব? আমি কি নামাজ পড়বো নাকি মার ডাকের জবাব দিব? জুরাইজ সিদ্ধান্ত নিয়ে নিল আমার মায়ের ডাকে ডাকুক, আমি নামাজ ছাড়বো না। আবারও জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে। ও আলোকবালির বাইরা রে, মা দুঃখিনী দ্বিতীয় দিনও ডাকতে ডাকতে ক্লান্ত হইয়া মা দুঃখিনী দ্বিতীয় দিনও চইলা গেছে। বাবা জুরাইজ সারাদিন নামাজ পড়ে, রাতের বেলাও নামাজ পড়ে। জুরাইজ যাবে ইবাদত খানার দরজা বন্ধ কইরা শুধু নামাজ পড়ে। বাবা এই জুরাইজের মা দ্বিতীয় দিনও চইলা গেল। মা দুঃখিনী মনের ভিতরে একটাই ব্যথা, 2 দিন ছেলের দেখার লাইগা কষ্ট কইরা গেলাম, আমার ছেলে ঘরের দরজাটাও খুললো না, আমার ছেলেটাকে আমার সাথে এতটাই রাগ করছে, ও দরজাটাও খুললো না, আমি এত ডাকাডাকি করলাম, আমার ডাকের একটা জবাবও সে দিল না। মায়ের কষ্ট পেয়ে বাড়িতে চইলা গেছে। আবার 3য় দিন ছেলের দেখার লাইগা মা কারে বলে রে ভাই, সন্তান মার খবর না নিল মা কিন্তু সন্তানরে বলতে পারে না। অনেক প্রবাসী এমন আছে, ওই প্রবাসের বাড়িতে যাইয়া বিবির নামে অ্যাকাউন্ট কইরা বিবির
নামে টাকা পাঠায় দেয়, নিজে সুন্দর বিল্ডিং বানাইয়া ওই বিল্ডিং এর ভিতরে বিবি ঘুমায়, তার বাচ্চারা ঘুমায়, আর পাশের ঘরে তার মা দুঃখিনী শীতের ভিতরে আহারে বাঙ্গা কোরের ঘরের ভিতরে মার বাবা ঘুমা থাকে। অসুস্থ হইলে ওষুধের টাকাটা পর্যন্ত দেয় না বাবা। এমন বহুত কপালপুর আছে, মায় অসুস্থ ঘরে পড়ে আছে, ওই মার খবরটাও নেয় না রে বাবা। আমি তো কেরানীগঞ্জে কেন্দ্রীয় মসজিদের খতিব, আমার জুমার মসজিদে জুমার নামাজের আগে এইরকম একটা মুরব্বী সাদা দাড়িওয়ালা ওই লোকটা আইসা আমার হাত ধরে কান্দে আর বলে বাজান আমার লাগে একটু দোয়া কইরো, আমি খুব বিপদে আছি রে বাবা, না পারি বলতে না পারি সইতে। যেই ছেলের এত কষ্ট কইরা পড়ালেখা করাইলাম, এখন ছেলে চাকরি করে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু ওর মা অসুস্থ হয়ে পড়ে আছে, ওর মায়ের ঔষধের টাকাটাও দেয় না রে বাবা। আমি যে মানুষের কাছে হাত পাতবো আমি সেটাও পারি না, কারণ আমার আত্মমর্যাদায় লাগে, না খেয়ে মারা যাব, আমি কারো কাছে হাত পাতবো না। ওর মা অসুস্থ, ঔষধের টাকাটা পর্যন্ত দেয় না বাবা, তুমি একটু দোয়া কইরো আমার সন্তানের লাইগা। আলোকবালির বাইরা রে, এমন বহুত কপাল পোড়া আছে রে ভাই, যে বিবি নিয়ে আরামে থাকে, আনন্দ ফুর্তি করে, কিন্তু মায়ের খবরটা রাখে না, মায়ের খবরটাও নেয় না, বাবার খবরটাও নেয় না রে ভাই। তো মা কারে বলে? সন্তান না মায়ের খবর না নিল, ওই সন্তান যদি বিপদে পড়ে সর্বপ্রথম পাগলের মতো সুইটা আসে মা, সর্বপ্রথম পাগলের মতো সুইটা আসে বাবা। ও যুবক বন্ধুরা, ওই মার মনে কষ্ট দিও না রে ভাই, ওই বাবার মনে কষ্ট দিও না। জুরাইজের মা আবার তৃতীয় দিনও যাইয়া বারবার ডাকাডাকি করে, জুরাইজ রে আমি তোর মা আইছি রে বাবা, আমি একটা বার তোরে দেখতে চাই। ও বাবা তুই কেমন আছো, আমি তোর চেহারাটা দেখতে চাই। জুরাইজ দরজাটা খুলে না বাবা, মায়ের দাঁড়ায় দাঁড়ায় বারবার ডাকাডাকি করে, সন্তান তো দরজাটা খুলে না। জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে, জুরাইজ চিন্তা করে একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা, আমি এখন কোন দিকে যাব? আমি কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকের জবাব দিব? জুরাইজ বলে আমি নামাজই পড়বো, মায়ের ডাকে ডাকো। মা তৃতীয় দিনও ডাকাডাকি কইরা যখন দেখে ছেলে আর দরজা খুলে না, এবার মা বিরক্ত হয়ে বরদোয়া দিছে, আমার ডাকের জবাব দিবি কেন? তুই বেশ্যার ডাকের জবাব দিবি। মাই তো কথাটা বইলা ফেলছে, এই কথা তো আল্লাহ কবুল করে ফেলছে বাবা। এই জন্য পর্দার লেবের মা বোনদেরকে বলবো, ও মায়েরা সন্তানরে বরদোয়া দিও না, দিও না, কারণ সন্তানের জন্য মায়ের দোয়া যেমন কবুল হয় বরদোয়াও কবুল হয়। কথা বলেন ঠিক কিনা? মার দোয়া যেমন লাগে বরদোয়া এরকম লাগে। অনেক সময় দেখবেন আমাদের দেশের মায়েরা বিরক্ত হয়ে সন্তানরে বরদোয়া দেয়, তুই মরস না কেন, তারা কিন দিছে মরস না কেন, কত মানুষ মরে তুই মরস না কেন, এমন কথা বলে কি বলে না? মাদেরকে বলো মা এই কথাগুলো বললেন না, যদি সন্তান আপনার কথাটা নাই শুনে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহরে হেদায়েত দাও, আল্লাহরে পরিপূর্ণ হেদায়েত দাও। মা আপনি যে বলছেন টেরাকির নিচে পরস না কেন, আপনার ওই কথাটা তো লাইগা যাইব মা। সন্তানের জন্য মায়ের দোয়াটা যেমন ডাইরেক্ট লাগে বরদোয়াটাও ডাইরেক্ট লাগে। ওই যে কাবার একজন ইমাম, কালো ইমাম, সাংবাদিকরা তারে ধরছে, আপনি কাবা শরীফের ইমাম কেমন হইলেন? ওই ইমাম সাহেব কি বলে জানো? বলে আমি কাবার ইমাম হইছি আমার মায়ের বরদোয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? বলে মায়ের বরদোয়ায় কাবার ইমাম হইছেন, ব্যাপারটা তো বুঝলাম না। বলে বুঝো নাই, আমি ছোট্টবেলা অনেক দুষ্ট ছিলাম, আমি আমার মায়ের কথা শুনতাম না, ডাইনে বললে বামে যাইতাম, বামে বললে ডাইনে যাইতাম, মায়ের অনেক কষ্ট দিতাম। আর আমার মা যতবার আমার উপরে রাগ করতো, রাগ কইরা বলতো আল্লাহ ওর জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, ওরে তুমি কাবার ইমাম বানাও, ওরে কাবার ইমাম বানাও। আমার মা যতবার রাগ করছে ততবার বলছে আল্লাহ ওরে তুমি কাবার ইমাম বানাও। ওই যে আমার মা রাগ কইরা কইরা আমারে বরদোয়া দিছে, আল্লাহ ওরে কাবার ইমাম বানাও। আমার ওই মায়ের বরদোয়ায় আমার এই কালো চেহারা নিয়া আল্লাহ আমার এই কাবার ইমাম বানায়া দিছে। আল্লাহু আকবার। আলোকবালির বাইরা রে, এই জন্য মার বরদোয়া নেওয়া যাবে না, মার দোয়াটা নিয়ে চলবারে বাবা। আর মা বোনদেরকে বলবো সন্তানের প্রতি
প্রতি নারাজ হইয়া কখনো বরদোয়া দিয়েন না। বরদোয়া দিতে গেলেও বললেন আল্লাহ হেদায়েত দাও, আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দাও, ওরে মায়ের পাগল সন্তান বানায় দাও। ও যুবক ভাইরা, জুরাইজের মা বলে ফেলছে আমার ডাকের জবাব দিবি কেন? বেশ্যার ডাকের জবাব দিবি? মায়ে তো কথা বইলা চলে আসছে। বাবা, আমার আল্লাহর খেলা তো বোঝা যায় না। হঠাৎ করে ওই এলাকার ভিতরে একজন পাগলি বাচ্চা ভূমিষ্ঠ করলো, একজন পাগলির পেট থেকে বাচ্চা হইল। এলাকার লোকজন পাগলিরে ধরলো, এই পাগলি তোর বাচ্চা কেমনে আসলো? এই বাচ্চার বাবাকে জবাব দেয়। এবার পাগলি জবাব দেয়, বাচ্চার বাবাকে জানতে চাও? যুবকরা বলে হ্যাঁ জানতে চাই, বল এই বাচ্চার বাবাকে। এবার ওই পাগলি দাঁড়ায় দাঁড়ায় বলে এই বাচ্চার বাবা হলো ওই যে জুরাইজ নামে আল্লাহর ওলি। যখন এই কথা বলছে এলাকার ইয়াং যুবক পোলাপন সব এক হইয়া ওই আল্লাহর ওলির ইবাদতখানা সব চুরমার করে ফেলছে, ভাইঙ্গা টাইনা বাইর করছে ইবাদতখানা থেকে। এই জায়গায় ভণ্ডামি করো না তুমি। এই জায়গার ভিতরে তোমরা আমরা এত ভালো জানি তুমি আল্লাহর ওলি, আর তুমি গোপনে গোপনে এই কাজ করো। তখন আল্লাহর ওলি বলে বাবারে আমার কি হয়েছে, আমার তো বলবি অপরাধটা কি? বলে কোনো কথা চলবে না, তুমি গোপনে এই কাজ করো না। এই কথা বলে আর মার শুরু করছে। এখন আল্লাহর ওলি কান্দে আর বলে বাবা আমারে মারস, কোনো দুঃখ নাই, আগে তো বল আমার অপরাধটা কি, যে এই অপরাধের কারণে আপনারে মারি। বলে তোমার অপরাধ হলো ওই পাগলির পেটে তোমার বাচ্চা কেমনে গেল, বলো পাগলির সাথে অবৈধ কাজ কেন করছো? তখন আল্লাহর ওলি জুরাইজ কান্দে আর বলে বাবা রে আমার কথা তো তোরা বিশ্বাস করবি না, ওই পাগলির বাচ্চাটার আমার কাছে নিয়ে আয়, ওই বাচ্চার কাছে প্রশ্ন করার বাবাকে। আল্লাহু আকবার। এলাকার যুবকরা বলে আমাদের কি আপনি বলদ ভাবছেন? এই দুধের বাচ্চা কেমনে কথা বলবো? বলে আমার কথা তো তোরা বিশ্বাস করবি না, তোরা তো আমারে মারতেছো, আমার কথা তো শুনবি না। দুধের বাচ্চাটা নিয়ে আয়, ওই বাচ্চার কাছে আমি জিজ্ঞেস করবো যে ওর বাবাকে। ওই বাচ্চা যদি জবাব দেয় তাইলে তো আর সমস্যা নাই। বলে না সমস্যা নাই। এবার দুধের বাচ্চাটা নিয়ে আইছে। আল্লাহর ওলি জুরাইজ শাহাদাত আঙ্গুল দিয়া বাচ্চার পেটের ভিতরে একটা গোতা মারছে। এই বাচ্চা বল তোর বাবাকে। ওই দুধের বাচ্চাটার জবান আল্লাহর সাথে সাথে খুইলা দিছে। বাচ্চাটা বলতেছে আমার বাবা হলো অমুক গ্রামের একজন কৃষক, যার সাথে আমার মায়ের অবৈধ সম্পর্ক, ওই বাবা হলো আমার। এই কথাটা যখন বলছে এবার এলাকার লোকজন যুবকেরা যারা কিছুক্ষণ আগে আল্লাহর ওলিরে মারছে, আল্লাহর ওলির ইবাদতখানা ভাঙছে, ওই যুবকগুলা সবাই আল্লাহর ওলির পা দুইটা জড়ায় ধরছে। হুজুর বুঝতে পারি নাই আপনি এত বড় আল্লাহর ওলি, আমরা ভেবেছিলাম, আমরা ভুল ভেবেছিলাম, আপনি যে এত বড় আল্লাহর ওলি বুঝতে পারি নাই। আপনার শাহাদাত আঙ্গুলের গুতা খায় একটা দুধের বাচ্চা কথা বলে আপনি ইবাদত করেন, আপনার ইবাদতখানা আমরা ভাঙছি, দরকার হলে স্বর্ণ দিয়া বাদাই করে ইবাদতখানা বানায় দিব। জুরাইজ তখন কান্দে আর বলে বাজান রে আমার স্বর্ণের ইবাদতখানা লাগবে না, লাগবে না। আমার যে কুরের ঘর ছিল ওই রকম একটা কুরের ঘরই বানায় দিলে চলবে। আর তোমরা যে আমারে মারছো এগুলো আমার পাপের শাস্তি, আমার প্রাপ্য ছিল। ওই যে আমি আমার মায়ের কষ্ট দিছি, আমার মা দুঃখিনী, 3 দিন আমার দরজায় দাঁড়াইয়া আমারে ডাকাডাকি করছে, আমি দরজাটা খুলি নাই, আমি আমার মার ডাকের জবাব দেই নাই। আমার মা কষ্ট পেয়ে গেছে, আমার মাঝে বরদোয়া দিছে, ওই মায়ের বরদোয়াটা লাইগা গেছে। এবার জুরাইজ আল্লাহর ওলি পাগলের মতো বাড়ির দিকে ছুটছে, মার পা দুইটা জড়ায় ধইরা। জুরাইজ বলে মা আমি বুঝতে পারি নাই রে মা, তোর দোয়াটা এইভাবে লাইগা যাইব রে মা। ও মা আমারে তুমি মাফ করে দাও গো মা। মা গো আমি তোর রাগ করি নাই, আমি নামাজে ছিলাম, এই কারণে ডাকের জবাব দিতে পারি নাই। ও যুবক ভাইরা রে, ও দাড়ি পাকা আব্বা জানেরা, এই 4টা বাচ্চা যারা মায়ের কোলে থাইকা আল্লাহ তাদেরকে বড় মানুষের মতো কথা বলাইল। জুরাইজ আল্লাহর ওলি মায়ের ডাকের জবাব না দেওয়ার কারণে আমার আল্লাহ তার এই বিপদের ভিতরে ফেলল। তাহলে আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, এই পৃথিবীতে তোমাদের যার মা বাইচা নাই, এই পৃথিবীতে তোমাদের যার বাবা বাইচা নাই, এখন বসে বসে কাঁদবারে ভাই, এখন চোখের পানিগুলা জড়াইয়া আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি আমার বাবারে মাফ কইরা দাও। ওই যে আমার সামনে বসে আছে আমার ভাই, তারও মা নাই বাবা নাই, মা বাবার জন্য আমার কাছে দোয়া চাইলো। যেই মুরব্বী আমারে দাওয়াত করে নিয়ে আসছে ওই মুরব্বীও মা
মা বাবার জন্য দোয়া চাইলো রে ভাই। আমি যেই বাসায় খাবার খাইলাম ওই বাড়িওয়ালাও দোয়া চাইলো। ও যুবক ভাইরা, দাড়ি পাকা আব্বা জানেরা, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, সন্তানের চোখের পানিটা আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ঝরাইয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইভাবে দোয়া করতে থাকে, এই দোয়াটা আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নেয়। এর যুবক, তোমাদের যাদের মা আছে বাবা আছে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাব, কোনোদিন মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। যদিও আমি বড় পীর না রে বাবা, এরপরও প্রতিদিন যুবকের আমার কথা শুনে কান্দে, আলেম ওলামা কান্দে। কেন কান্দে জানো নি? আমি আমার মা বাবা দুজনকে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমি আমার মায়েরে বলছি, মা গো এই জায়গায় ডাইরেক্ট দোয়া কবুল হয় রে মা, সন্তানের জন্য দোয়া করো। আমার মায়ে বলে, বাবা এমন কোন দিন যায় না যেই দিন যায় না মাঝে বৈশা আমি তোর জন্য চোখের পানি না জড়াই। ও আলোকবালির যুবকেরা, আমি বড় পীর না হইতে পারি, এই হাত দুইটা দিয়া আমি বহুতবার কাবা ঘর ধরছি রে ভাই। আমি গত মাসেও কাবা দইরা কাবার মালিকের বলছিলাম, ও খানাই কাবার মালিক, আমি বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেগুলা আমার মাহফিলে বৈশা তোমার কথা শুই না চোখের পানি জড়াইব, আল্লাহ এদেরকে তুমি হজ করার সুযোগ দিবা। ও যুবক, তোমার মনটাই কি চায় না তুমিও আরাফায় যাইবা, তুমিও মুজদালিফায় যাইবা, তুমিও কাবা ঘরটা তাওয়াফ করবা? তোমার মনটাই কি চায় না রে বাবা একবার নবীর রওজার সামনে দাঁড়াইয়া আমার নবীজির একটা সালাম দিবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না মদিনায় যাইবা? মনটাই কি চায় না নবীর একটা সালাম দিবা? যদি মনটাই চায় এখন চোখের পানিগুলা রেডি কইরা আমার আল্লাহর কাছে দরখাস্ত দিবা। বলতে পারেন শরীয়তপুরি ভাই, আমি তো গরিবের ছেলে, আমি দোকানদারি করি, আমি জেলের কাজ করি, আমি মাছ ধরি, আমি কুলির কাজ করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে তো অনেক টাকা লাগে। আমি বলি, বাবা টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে কপাল। এই মজলিসে বৈশা চোখের পানি দিয়া যদি আল্লাহরে বুঝায় বলতে পারো, আল্লাহ যেই নবীরে কলিজার চেয়ে বেশি ভালোবাসি, ওই নবীর রওজা না দেখায়া আমারে কবরে নিও না, নিও না। সেই নবীরে আমি আমার কলিজার চেয়ে বেশি ভালোবাসি, ওই নবীর রওজার পাশে দাঁড়ায়া আমি একটা সালাম দিব রে আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও যুবক, মনটাই কি চায় না? আমার নবীজি তো শুনায় গেছে, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। ও আমার উম্মত, তোমরা যারা আমার রওজাটা জিয়ারত করবা, তোমাদের জন্য সুপারিশ করা আমার উপরে লাজিম হয়ে যায়, আমার উপরে ওয়াজিব হয়ে যায়। ও যুবক বন্ধুরা, তাহলে চোখের পানিগুলা রেডি করো আর বলো, আল্লাহ আমার মনটাই চায় আমি সেলাইবিহীন ইহরামের 2 টুকরা কাপড় বইরা ওই যে হাজিরা যখন তালবিয়া পড়তে পড়তে কাবা ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, আমিও যাইতে চাই রে আল্লাহ, আমিও সেলাইবিহীন ইহরামের কাপড় বইরা আমিও তালবিয়া পড়তে চাই। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমিও পড়তে চাই রে আল্লাহ। আমিও আরাফার ময়দানে দাঁড়াইয়া আমিও তোমার কাছে রোনাজারি করতে চাই, আমিও মিনার ময়দানে যাইতে চাই, আমিও মুজদালিফায় যাইতে চাই, আমিও সাফা থেকে মারওয়ায় পাগলের মতো দৌড়াইতে চাই। আল্লাহ ফিরা দিও না। আজকে আমার এই খোলাপাড়া আলমদিনা মসজিদের মাহফিলে বৈশা আমি চোখের পানি দিয়া আমি তোমার দরবারে দরখাস্ত দিলাম, আল্লাহ মরার আগে একবার আমার নবীর
রওজাটা দেখায়, একবার আমার হজ করার তৌফিক দিও। যুবক চোখের পানি দিয়া আল্লাহরে বললে, আমার আল্লাহ অবশ্যই তোমারে মক্কা মদিনা দেখাইব। আমি আমার মা বাবারে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া যখন বললাম, মা গো এই জায়গায় দোয়া কবুল হয়, দোয়া করো। আমার মা বলে, বাবা এমন কোন রাত যায় না যেই রাতে তোর জন্য আমি দোয়া করি না। এই হাত দুইটা দিয়া আমি তোদের জন্য দোয়া করবো রে ভাই। ওলামায়ে কেরামের সামনে আমি তোদের পা ধরতে রাজি আছি। যদি বলো শরীয়তপুরি ভাই, এই হাজার মানুষের সামনে যদি আপনি আমার পা ধরতে পারেন, আমি আমার মার খেদমত করব, আমি আমার মার বাবার মনে কষ্ট দিব না। আমি খোদার কসম করে বলি, আমি সবার সামনে আমি তোর পা ধরতে রাজি আছি রে ভাই। এরপরও মায়েরে কষ্ট দিস না, বাবারে কষ্ট দিস না রে ভাই। আজকে কপাল পরা যুবকগুলা নেশা কইরা দিমাগ নষ্ট কইরা মায়েরে মারে, বাবারে মারে। কয়েকদিন আগে তোমরা দেখছো রে ভাই, এক কপাল পোড়া যুবক ওর বাবারে মাইরা ঘরের ভিতরে মাটি দিয়া ডালাই করে ফেলছে রে ভাই। আমরা কোন জামানায় আইলাম রে ভাই? আজকে ছেলে বাবারে মারে, আজকে ছেলে মায়েরে মারে, মায়েরে খাবার দিতে চায় না, পিটায় বাড়ি থেকে বের কইরা দেয়। ও আমার আলোক বালির যুবকেরা, আমি তোদের পা ধরে বলে যাই, তোদের যাদের ঘরে তোর মা আছে, যেই ঘরে তোর বাবা আছে, ওই মা বাবার মনে কষ্ট দিস না রে ভাই। যেই দিন হারায় ফেলবি, বিশ্বাস কর সারা দুনিয়া ঘুরবি, তোর বাবার মতো একটা দরদি মিলবে না, মিলবে না। নভেম্বরের 3 তারিখে আমার মাহফিল ছিল জামালপুর ডিস্ট্রিক্টে, বক্সিগঞ্জ থানায় নীলখিয়া ইউনিয়নে দিকপাড়া গ্রামে। আমি যখন ওই মাদ্রাসার মাহফিলে গেলাম বাবা, এখন কাঁদতে বলছি কাঁদবা। মাদ্রাসার বড় হুজুর এইরকম স্টেজের ডান পাশে দাঁড়াইয়া মাইক্রোফোনটা হাতে লইয়া এক একজন হাফেজের নাম বলে, আমি হাফেজের মাথায় পাগড়ি পরে দেই, বাবার নাম বলে। হাজার হাজার মানুষের সামনে হাফেজ সাহেবের বাবা আমার সামনে আসে, আমি হাতের ভিতরে পুরস্কারটা দিয়ে দেই। আমি 9 জন হাফেজের পাগড়ি পরাইছি ওই মাহফিলে বাবা। 9 নাম্বার হাফেজের নামটা যখন এলান করলো, হাফেজ আবু রায়হান নামটা যখন এলান করছে গো বাবা, পিছন দিক থেকে গুনগুন করে কান্নার শব্দ শোনা যায়। মাইক্রোফোনটা লইয়া মুহতামিম বড় হুজুর বলতেছে, আবু রায়হানের অভিভাবক কেউ আসেননি, ওর পুরস্কারটা নেওয়ার মতো কেউ আইসেননি। খোদার কসম করে বলি আলোক বালির বাইরা, হাজার হাজার মানুষের ভিতরে কেউ আসলো না পুরস্কারটা নেওয়ার লাইগা। হাফেজ আবু রায়হান আমার সামনে দাঁড়ায় কান্দে, আমি ওর মাথায় পাগড়ি পেঁচাইতেছিলাম আর ওর সাথে কথা বলতেছিলাম, বাবারা আজকে তোমারে পাগড়ি পরাই আনন্দের দিন, তুমি কেন কাঁদো? বলে হুজুর আপনি কি শুনেন না, আমার পুরস্কার নেওয়ার কোনো অভিভাবকও নাই, আমার বাবা দুনিয়ায় পাইছা নাই। আমি বললাম তোর বাবার কি হইছে? বলে হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিকশা চালাইয়া আমারে মাদ্রাসায় ভর্তি করছে, আমার বাবার একটাই চাওয়া আমি হাফেজ হব, আলেম হব। আমার বাবা বৃদ্ধ বয়সে রিকশা চালায়, বাবার কষ্ট দেখা আমি মাঝে মধ্যে মাদ্রাসা থেকে পলাইয়া আমি বাড়িতে চইলা যাইতাম আর বলতাম, বাবা গো তোমার আর কাজ করতে হবে না, আমি কাজে চইলা যাই, ও বাবা তোমার কষ্ট করা লাগবে না। হুজুর আমার বাবা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতো আর বলতো, বাবা এমন কথা তুই বলিস না রে বাবা, আমি তোর বাবা এখনো বাইচা আছি, আমার রক্ত বেইচা আমি তোরে পড়াইবো রে বাবা, দরকার হইলে আমার কিডনি বেইচা আমি তোরে হাফেজ বানাইব। ও বাবা তুই মাদ্রাসাটা ছাইরা দিস না। ও আমার আলোক বালির বাইরা, ওই আবু রায়হান দাঁড়ায় বলে, হুজুর আজ থেকে 2 মাস আগে আমার ওই বাবা দুনিয়া থেকে চইলা গেল, হুজুর এখন আমার বাবাও নাই, আজকে আমি হাফেজ হইলাম, পাগড়িও পাইলাম, হুজুর আমার বাবা দেখতে পারলো না। আলোক বালির যুবক রে, ওই বাবাটা যার বাইচা নাই,
নাই এই বুকটা ফাইরা দেখ রে ভাই ওই বাবার জন্য কত ব্যথা আরে এমনও সন্তান এই জায়গায় আছে 5 বছর বাবারে বাবা বইলা ডাকতে পারে না এমনও সন্তান এই জায়গায় আছে রে ভাই 10টা বছর হয়ে গেল মায়েরে মা বলতে পারে না ও আমার মাহারা বাইরা বসে বসে কান্না কেরানীগঞ্জে তো আমার 4টা মাদ্রাসা ওই যে আব্দুল বাতেন ভাই কয়েকদিন পর পরে টেলিফোন করে গত মাহফিলে যখন আইলাম আমার জন্য 500 টাকা হাদিয়া লই আইছে ওই আব্দুল বাতেন মা বাবার জন্য কান্দে আর দোয়া চাই রে ভাই আমি যখন একদিন আগে মাদ্রাসা বন্ধ দিলাম সব ছেলেগুলা আমার সাথে মুসাফা করে করে বাড়িতে যায় আমি অফিসে বসা ছোট্ট একটা বাচ্চা বাবা আমার টেবিলের সামনে দাঁড়ায় রইছে ও কোনো কথা বলে না সবাই মুসাফা কইরা কইরা বাড়িতে যায় ও দাঁড়ায় আছে আমি বললাম বাবা তুই কি যাবি না বলে হুজুর সবার বাবা আইছে আমার তো বাবা নাই আমারে তো কেউ নিতে আয় নাই আমি কেমনে যাব আমি বললাম একাকি বাড়ি চিনো না বলে হুজুর যদি কেউ দিয়ে আসে আমি যাইতে পারবো ওই ছেলেটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে কেন কান্দে জানোনি আজকে ওরও যদি বাবা বাইচা থাকতো ছুটি হইল ওর বাবাও কোলে কইরা নিয়ে যাইতো আমার যুবক ভাইরা আমি জানি না রে ভাই এই আলোকবালি আজকের এই মাহফিলে তোমরা যারা বইছো এদের ভিতরে কার বাবাটা বাইচা নাই কার মা যেন আজকে বাইচা নাই ফেরেশতারা এখন রালিং ক্যামেরা দিয়া কবরে দেখাইবো ও আব্দুর রহিমের বাবা ও আব্দুর রহিমের মা ওই যে দেখো তোমার সন্তানটা কলাপাড়া আল মদিনা মসজিদের মাহফিলে বইসা তোমার জন্য কান্দে এই সন্তানের চোখের পানি আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করে নিবে যুবক আমি তোমাদের জন্য দোয়া করব রে ভাই আমার আল্লাহর একটু দেখাও তো কার কার বাবা ভাই চানাই কার কার বাবা মারা গেছে একটা হাত উঁচু করেন বাবা মারা গেছে কার এক হাত উঁচু করেন মা মারা গেছে কার আর একটা হাত উঁচু করেন যার 2 জন মারা গেছে 2 হাত একজন মারা গেলে 1 হাত 2 জন যার মরছে 2 হাত একজন যার মরছে একটা হাত আপনার একটু হাতটা উঁচু করে রাখেন আর দোয়া করতে থাকেন যুবক আমি তোদের পা ধরছি তোদের যাদের মা বাবা আছে তোরা একটু ডানে বামে তাকা তোদের যাদের বাবা আছে তোরা তাকা তোদের যাদের মা আছে তোরা একটু তাকা দেখ সামনে বৈশা কেমনে বাপ হারা ছেলে কান্দে দেখ এই ছেলেটা আমার অনেক খেদমত করছে তোদের এলাকার রত্ন দেখ কেমনে বৈশা বৈশা কান্দে বাবার জন্য এই যে দেখ কেমনে মার পাগল ছেলেগুলা কান্দে তোদের যাদের মা আছে দেখ তোদের যাদের বাবা আছে তাকা দেখ এদের বুকটা আজকে ভাইরা দেখ ভাই এই বুকের ভিতরে বাবার জন্য কত ব্যথা এই বুকের ভিতরে মার জন্য কত ব্যথা আল্লাহ তুমি তাকা দেখো এই নরসিংদী আলোকবালির দিকে একটা বার তাকাও বাবা হারা ছেলেগুলা কেমনে চিৎকার মাইরা মাইরা কান্দে মা হারা সন্তানগুলা কেমনে কান্দে হাতটা নামান বাবা চোখের পানি ঝরা আল্লাহর কাছে বলতে থাকেন আল্লাহ আমার মাইরে মাইরো না আল্লাহ আমার বাবারে তুমি মাইরো না এখনই মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও ও যুবক আজ থেকে আমার সাথে ওয়াদা করবা জীবনে আর মায়েরে কষ্ট দিবা না জীবনে আর বাবারে কষ্ট দিবা না জীবনে আর নেশা করবা না জীবনে আমার নবীরে কষ্ট দিবা না জীবনে আল্লাহর বিরুদ্ধে যাইবা না কোরআনের বিরুদ্ধে যাইবা না কারা কারা নিয়ত করতে পারো তওবার নিয়ত কইরা হাত দুইটা আমার আল্লাহরে দেখায় দাও হাত দুইটা আমার আল্লাহরে দেখায় দাও চিৎকার মাইরা একটা ডাক দাও না আল্লাহ হ্যাঁ জোরে ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন ডাক দেন হ্যাঁ কান্না না আসলো কান্নার বান্ধবীরা ডাক দাও চিৎকার মাইরা ডাক দাও আল্লাহ আল্লাহ তুমি টাকা দেখো আজকে 3 ডিসেম্বর 2025 সালে এই নরসিংদী জেলার আলোকবালির দিকে তাকা দেখো মার পাগল ছেলেগুলা বাবার পাগল ছেলেগুলা এরা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে এদের ডাক ফিরে দিও না এদেরকে তাড়া দিও না আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে নাও কত গুনাহ করছি মাওলা জীবন মাফ করে দাও রহমান নামের খাতিরে
এ বাবা ডাক দাও না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন না ইয়া আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার আল্লাহ, এই খোলাপাড়া আল মদিনা জামে মসজিদের 12তম মাহফিল তুমি কবুল কইরা নাও রে আল্লাহ। আমার যুবকদেরকে তোমার কাছে রাইখা গেলাম, ওরা মার খেদমত করব, ওরা বাবার খেদমত করব, ওরা জীবনে তোমার নবীর বিরুদ্ধে যাইব না, জীবনে কোরআনের বিরুদ্ধে যাইব না। ও দয়ার আল্লাহ, এদের সবাইকে তুমি কবুল করো, হজ করার তৌফিক দাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে দুই গুণে যদি আমরা গুণান্বিত হইতে পারি বাবা, আমাদের ভয় নাই বাবা, আমাদের চিন্তার কারণ নাই। ও আবশিরু বিল জান্নাহ, আমার আল্লাহ জান্নাতের সুসংবাদ দিছে। যুবকরে, কবরে তোমারও যাইতে হবে, আমারও যাইতে হবে। কবরের কথাটা কি স্মরণ হয় না রে ভাই? ওই কবরে তোমার রাইখে আসবে, কেউ খবরও নিবে না বাবা। গতকাল রাত 12:30টার সময় আমি বয়ান শেষ করছি রায়েরবাগ এলাকায়। হাবিবুর রহমান মেজবা কুয়াকাটা হুজুর, নাম তো তোমরা শুনছো। আমার আগে হুজুর বয়ান করছে, হুজুরের পরে আমি বয়ান করছি। আমি 12:30টায় বয়ান শেষ করি না, রায়েরবাগ যখন নামছি বাবা, দেখি একজন বারবার টেলিফোন করতেছে। আমি রিসিভ করলাম, বলে হুজুর আমার ছোট্ট ছেলেটা মারা গেছে, হুজুর এই গভীর রাত্রে ওরে কবর দিব, হুজুর এই জন্য আপনারে ডিস্টার্ব করলাম, আপনি একটু পারলে আসেন। আমি বললাম বাবা আমি তো রায়েরবাগে। বলে হুজুর মাদ্রাসার একটা হুজুর পাঠান, আমার এই ছেলেটার একটু জানাজা দিয়া কবরে শোয়াইব। যুবক রে, রাত 12:30টার সময় টেলিফোন করে বাবাই বলেছে দুনিয়ায় বাইচা নাই। ওই বাবার মনে যে কত ব্যথা আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। ও যুবক, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে রাতে তোমার মরণ হইতে পারে, আজকে রাতে আমার মরণ হইতে পারে। আমি শরীয়তপুরি বয়ান করতেছি, এমন হইতে পারে এই বয়ানটা আমার জীবনের শেষ বয়ান, এমন হইতে পারে আজকের এই বয়ানটা তোমার জীবনের শেষ বয়ান। ও পর্দার আলের মায়েরা, এমনও তো হতে পারে আজকের এই বসাটা তোমাদের জীবনের কার যেন জীবনের শেষ বসা। মাগো, যদি আজকের এই বসা জীবনের শেষ বসা হয়ে যায়, ও যুবক যদি আজকের এই বয়ান জীবনের শেষ বয়ান হয়ে যায়, কি নিয়ে কবরে যাইবা? এই যে আমার হাতের দিকে তাকায় দেখো, এইরকম একটা সাদা কপিনে তোমার প্যাকেট করে ফেলবে রে ভাই। এরকম একটা সাদা প্যাকেটে আমি শরীয়তপুরের প্যাকেট করবে রে ভাই। এরকম একটা সাদা প্যাকেটে হুজুররা প্যাকেট করবে, তোমার এলাকার মেম্বার চেয়ারম্যান এমপিরও প্যাকেট করবে। কারো জন্য স্পেশাল কোনো কাপড় দিবে না বাবা। পুরুষের জন্য 3 টুকরা, মহিলার জন্য 5 টুকরা, এর বেশি দিবে না, দিবে না। যুবক রে, ওই কবরে কেমনে থাকবা? মাথার কাছে একটা বাম দিব, পার কাছে একটা বাম দিব, মাজার কাছে একটা বাম দন্দাইরা কবরে ফালায় রেখে আসবো, কেউ খবরও লইব না। আলোক বালির ভাইরা রে, ওই কবরে তুমিও যাইবা, আমিও যাইব। কি নিয়ে কবরে যাইবা? আমার নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা, যেই খাদিজা আমার নবীরে এতটা ভালোবাসতে বাবা, ইসলামের জন্য সব সম্পত্তিগুলা দান করে দিছে। ওই যে জাবালে নূরের উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করছে, জাবালে নূরের উপরে হেরা গুহা, যেই জায়গায় নবী আমার ধ্যানমগ্ন থাকতো কোরআন নাজিল হওয়ার আগে। মা খাদিজা আমার নবীর এতটাই ভালোবাসে, ওই হাজার হাজার ফিট উপরে জাবালে নূরের উপরে উঠা যাইতো আমার নবীর লইয়া খাবার নিয়া বাবা। এই খাদিজা ইন্তেকালের আগে ঘরের ভিতরে শুয়া গড়াগড়ি খাইতেছে আর চোখের পানিগুলা জড়াইতেছে। ফাতেমা দৌড়ে গেছে বাবার কাছে, ও প্রাণের বাবা, আমার মায়ের যেন কি হয়েছে গো বাবা। মা শুধু মাটির ভিতরে গড়াগড়ি করে কান্না করে। নবী আমার দৌড়ে গেছে বাড়িতে, যায় দেখে খাদিজা যেইভাবে কান্না শুরু করছে। নবী বলে, খাদিজা আপনি কাঁদেন কেন? কান্না বন্ধ করেন। মা খাদিজা বলে, নবীজি আমি কান্না বন্ধ করতে পারি একটা শর্তে গো নবী, আমি যদি মারা যাই ওই কবরে আমি কেমনে থাকবো? আপনি শুধু ওয়াদা দিবেন, আমি মারা গেলে আপনার একটা জুব্বা দিয়ে আমার কাপড়ের কাপড় বানায় দিবেন। আল্লাহু আকবার। নবীজি বলে, আমার জুব্বা দিয়ে কাপড় বানাইলে কি হবে? নবীজি ওই কবরের মাটি
আপনার জুব্বা যদি আমার শরীরে থাকে ওই জুব্বার সাথে বেয়াদবি করবো না গো নবী। এই কারণে আমি চাইতেছি আমি মারা গেলে আপনার একটা জুব্বা দিয়ে আমার কাপড় বানায় দিয়ে। নবীজি বললেন ঠিক আছে যাও দিব। খাদিজা বলেন নবী আর একটা শর্ত, আমার জানাজার ইমামতি আপনি করবেন, আর একটা শর্ত। নবী গো সবাই তো আমার মাটি দিয়া যে যার মতো বাড়িতে আইব, আপনি আইসেন না, আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবেন। ওই যে মুনকার নাকির ফেরেশতা আইসা কবরের ভিতরে বসে তিনটা প্রশ্ন করব, আমার বড় ভয় লাগে নবী, আমি কেমনে এই প্রশ্নের জবাব দিব, ওই কবরের ভয় আমি কান্দি। আপনি বলেন আমার এই শর্ত আপনি পুরা করবেন? নবীজি বললেন ঠিক আছে যাও, আমি তোমার শর্ত পুরা করব। আল্লাহর হুকুমে মা খাদিজা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, শর্ত মোতাবেক নবী একটা জুব্বা দিয়া তার কাপড়ের কাপড় বানায় দিয়েছে। আমার নবী তার জানাজার ইমামতিও করছে। মা খাদিজা যতদিন দুনিয়ায় ছিল নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করে নাই বাবা। মা খাদিজার কবরে রাখা সবাই বাড়ি আসে, আমার নবী আসে না। নবী আমার কবরের পাশে মাকামে হুজুরের পাশে দাঁড়ায় রয়েছে। ওমর যায় বলেন নবী গো আপনি চিন্তিত হয়েন না গো নবী, আমরা আপনারে কলিজা দিয়া ভালোবাসবো। নবী আপনি বাড়িতে আসেন। নবী বলে ওমর তোমরা বাড়ি যাও, আমার কিছু কাজ আছে। আবু বকর দাঁড়ায় বলেন নবী গো আমরা তো আছি গো নবী, আপনি চিন্তিত হয়েন না গো নবী। আবু বকর তোমরা বাড়ি যাও, আমার কিছু কাজ আছে। সব সাহাবীরে পাঠাইয়া রহমাতুল লিল আলামিন নবী আমার দাঁড়ায় রইছে মাকামে হুজুরের পাশে। নবী আমার দাঁড়ায় রইছে। দীর্ঘ সময় পর জিবরাইল আমিন আইসা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি সবাই বাড়ি গেছে, আপনি কি বাড়ি যাবেন না? ও জিবরাইল আমি কেমনে বাড়ি যাই রে জিবরাইল? আমি তো আমার খাদিজার সাথে ওয়াদা দিছিলাম আমার খাদিজারে কবরে রাইখা মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা আমি দিব। আমার খাদিজার কবরে দি ফেরেশতা আসে না, প্রশ্ন করে না, আমি জবাবও দিতে পারি না, বাড়িও যাইতে পারি না। জিবরাইল বলেন নবী গো আপনি দাঁড়ায় থাকতে পারবেন, মুনকার নাকির কিন্তু আসবে না, খাদিজার কবরে প্রশ্ন করবে না। ও জিবরাইল কেন করবে না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার খাদিজা এই কবরের ভয়ে এমন ভাবে কাঁদছে গো নবী, তার চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিছে, আমার আল্লাহ কবুল করে নিছে। নবী গো যেই দিন আপনার খাদিজার চোখের পানি দেখা আপনিও সইতে পারেন নাই, আপনি তার সাথে ওয়াদা দিছিলেন আমি তোমার কবরের প্রশ্নের জবাব দিব, ওই দিনে আমার আল্লাহ বলছে জিবরাইল আমার বন্ধুর জবাব দেওয়া লাগবো না, আমি আল্লাহ আমার খাদিজার জবাব দিয়া দিব, খাদিজার জবাব দিয়া দিব। ও আমার আলোক বালির ভাইরা, ও আমার পর্দার আলের মা বোনেরা, নবীর বিবি হইয়াও কবরের ভয়ে কান্দে, নবীর মেয়ে হইয়া কবরের ভয়ে কান্দে। ও মা তুমি কেন কবরের কথাটা স্মরণ করো না? তোমার কি মরার কথাটা স্মরণ হয় না? কবরের কথাটা স্মরণ হয় না? আজকের এই মাহফিলে বৈশা চোখের পানি দিয়ে ওয়াদা করবা আর জীবনে নামাজ ছাইরা দিও না, আর জীবনে গুনাহ কইরো না, আর জীবনে স্বামীর অবাধ্য হইও না। ও মা গুনার বোঝা নিয়ে মাহফিল আইছো, ও যুবক গুনার বোঝা নিয়ে তুমি মাহফিল আইছো, আমিও মাহফিল আইছি, আমরা সবাই গুনাহগার। আমি বলি নাই রে ভাই, আমার নবী বলছে, আমার নবী বলছে কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তান গুনাহগার, তবে এদের ভিতরে উত্তম তারা যারা গুনাহ হওয়ার পরে তওবা করে। বাপ একটা মিনিট সময় আমি আপনাদের সবাইকে দিব, একটা মিনিট মাথাটা নিচের দিকে দিয়া চোখটা বন্ধ কইরা একটা বার আমার প্রশ্নের জবাব দেন, কেউ কারো দিকে তাকায় না বাপ, একবারে চোখটা বন্ধ করে ফেলেন, চোখটা বন্ধ কইরা এবার দেখেন তো আপনার সামনে কিছু দেখা যায়? চোখ বন্ধ করলে সামনে কিছু দেখা যায়? ডানে কিছু দেখা যায়?
বামে কিছু দেখা যায়, বাবা এমন একটা দিন আসবে আপনার এই চোখটা চিরতরে বন্ধ হয়ে যাবে বাবা, আপনার ডানে বামে সামনে কারা কিছুই দেখতে পারবেন না বাবা, এই চোখটা চিরতরে বন্ধ হওয়ার আগে এখনো সময় আছে রে যুবক, মাহফিলে বৈশা তওবা কইরা যাও, গুনার বোঝাই জায়গায় রাইখা যাও, গুনার বোঝা লইয়া মাহফিলে আইছো, তোমার গুনার কথা না তোমার মায়ে জানে না, যদি জানতো তোমার বাড়িতে জায়গা দিত না। ও যুবক, তোমার গুনার কথা তোমার বাবাই জানলে ছেলে বইলা পরিচয় দিত না। ও মুরব্বী বাপ, আপনার গুনার কথা আপনার ছেলে জানলে আপনার বাপ বলতো না। ও পর্দার আলীর মায়েরা, স্বামীর সাথে সংসার করো, গুনার কথা স্বামী জানলে একদিনও তোমার সাথে সংসার করতো না। একসাথে থাকো, গুনার কথা স্বামীও জানে না, সন্তানও জানে না, মায়ও জানে না, বাবাও জানে না। কেন জানে না জানো? আমার আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া গুনাহ ঢাইকা রাখছে, মায়েরে জানায় নাই, বাবারে জানায় নাই, এলাকাবাসীরে জানায় নাই। ও যুবকেরা, ও পর্দালের মায়েরা, এখন এই গুনার বোঝা নিয়ে আল্লাহরে বলবো, আল্লাহ যদি আমি গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ গফফার নামের খাতিরে আমারে মাফ করে দাও। যদি গফফার নামের খাতিরে আমারে মাফ না করো, আমি কার কাছে যাব? খাটি দিলে তওবা করলে আল্লাহ এখনই মাফ করে দিবে। সবাই চোখের পানি দেয়া চিৎকার মারে একটা ডাক দাও, ইয়া আল্লাহ। ভালোবাসার একটা ডাক দাও, ইয়া আল্লাহ। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। ও দয়ার আল্লাহ, আলোক বালির দিকে তাকা দেখো মাওলা, এই পাগলগুলা খাবারের লোভে আসে নাই, এরা কেউ টাকার লোভে আসে নাই রে আল্লাহ। এরা মাহফিলে বৈশা বৈশা কান্দে, এদের বাড়ি ঘরে এখন আগুন লাগে নাই। এরা কেন কান্দে জানোনি? এরা তোমারে বন্ধু বানাইতে চায়, এরা জাহান্নাম থেকে মুক্তি চায় রে আল্লাহ। আল্লাহ তুমি এদের সবাইকে কবুল করো। এই আলোক বালির কত প্রবাসী ভাইরা ওই বিদেশের বাড়িতে থাইকা আমার বয়ানগুলা লাইভে দেখতেছে রে আল্লাহ, ওই প্রবাসী সন্তানগুলারে কবুল করো। প্রবাসীদের জ্বালা তুমি ছাড়া তো কেউ জানে না রে আল্লাহ। আল্লাহ আলোক বালির প্রতিটা প্রবাসীরে কবুল করো। এই নরসন্দী রায়পুরার ওই নূর মোহাম্মদ প্রবাসে থাইকা টেলিফোন করে দোয়া চাইলো। আল্লাহ নরসিংদীর কত প্রবাসী ভাই আমার কাছে টেলিফোন করে দোয়া চায়, আল্লাহ প্রবাসীদেরকে ভালো রাখো রে আল্লাহ, ওদের কষ্ট তুমি দূর করে দাও। যাদের বৈধ কাগজ নাই, বৈধ কাগজের ব্যবস্থা কইরা দাও আল্লাহ। যারা কাজ পায় না, কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ। বেশিরভাগ বাবারা ওই প্রবাসী ছেলের জন্য চোখের পানি জড়ায়, পর্দার আলেমার মায়েরা প্রবাসী ছেলেটার জন্য চোখের পানি জড়ায়। আহারে যে ছেলেটা নিজের খাবারটাও প্লেটে নিত না, ওই ছেলেটা প্রবাসের বাড়িতে যাইয়া 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি কইরা এরপরে আবার নিজেই খাবারটা রান্না করে, নিজেই নিজের জামা কাপড় পরিষ্কার করে। আল্লাহ ওদের কষ্ট দেখার মতো কেউ নাই। ছেলেটা অসুস্থ হয়ে গেলে আল্লাহ ওরে ঠিক মতো ওষুধটাও খাওয়াইতে পারে না, অসুস্থ হয়ে পড়ে থাকে, ওর খবর নেওয়ারও কেউ নাই রে আল্লাহ। যাদের ওই সন্তান প্রবাসের বাড়িতে থাকে আমি তোমার কাছে সবুদ্ধ করে দিলাম রে আল্লাহ, তুমি ওদেরকে কুদরতি হাতে হেফাজত কইরো। মায়ের সন্তান যখন দেশে আইতে চায় আল্লাহ নিরাপদে মায়ের সন্তান মায়ের কোলে ফিরা দিও রে আল্লাহ। বাবার সন্তানটা বাবার কোলে ফিরা দিও আল্লাহ। প্রবাসীদেরকে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন।
আমি প্রবাসীদের জন্য কেন বেশি দোয়া করি জানো? কারণ মক্কা মদিনাতে যখন যাই বাবা, দেশের বাহিরে গেলে আমি দেখি এদের কষ্ট আল্লাহ ছাড়া দেখার মতো কেউ নাই। আমি যখন মদিনাতে গেলাম, নবীর রওজাটা আমি জিয়ারত কইরা বের হইছি বাবা। এখনই আলোচনা শেষ করে দিব, শুধু চোখের পানিগুলা রেডি করো। তুমি কেন নবীর রওজায় যাইতে চাইবা না রে ভাই? নবীর আশিক যারা, ওরা যখন চাওয়ার মতো চায় রে বাবা, ওদের চাওয়াটা আল্লাহ ফিরায় দেয় না। অনলাইনের ভিতরে তোমরা একটা ঘটনা দেখছো, আলবেনিয়ার একটা যুবক আমার নবীর রওজা জিয়ারত করতেছিল, হঠাৎ কইরা পুলিশেরা তারা ধইরা হাতে পায়ে শিকল লাগাইয়া পুলিশেরা তারে বের করে ফেলছে। সৌদির লোকজন জিজ্ঞেস করে ও কি চোর? বলে না, ও তো চোর না। ও কি ডাকাতি করছে? না, তাও করে নাই। ও কি খারাপ মানুষ? বলে খারাপ মানুষও না। তাহলে কেন তোমরা ওরে দইরা হাতে পায়ে রশি লাগায় ফেললা? এবার ওই পুলিশ ভাইরা বলে ওর বাড়ি সৌদিতে না, ও আলবেনিয়ার বাসিন্দা, ওর বৈধ কাগজপত্র নাই। ওর বৈধ কাগজপত্র না থাকার কারণে ও এই দেশে থাকতে পারবে না। আমরা ওর দেশে পাঠিয়ে দিব। এর আগে ওরে আমরা 3 বার ধরছি, যতবারই ধরি ও চোখের পলকে হারা যায়, ওরে আমরা খুঁজা পাই না। আর যতবার ধরছি নবীর রওজার পাশ থেকে ওরে ধরছি, ওরে নবীর রওজার পাশে পাওয়া যায়। এই জন্য আমরা ওরে দইরা এইবার হাতে পায়ে রশি লাগাইছি, এইবার যেন পালাইতে না পারে। সৌদি শেখরা বলে এখন কি করবা? ওরে গাড়িতে উঠাইয়া বিমানবন্দরে নিয়া ওর দেশের বিমানে চড়ায় দিব, এই দেশ থেকে ওরে পাচার করে দিব, ওর দেশে ওরে পাঠায় দিব। আলবেনিয়ার যুবক দেখে বাড়ার রক্ষা নাই। এবার আলবেনিয়ার যুবক বলে পুলিশ ভাইরা আমার একটু সুযোগ দিবানি, আমি 2 রাকাত নামাজ পড়বো। বলে ঠিক আছে, যাও নামাজ পড়ো। এবার আলবেনিয়ার আশিকে রাসূল নামাজে দাঁড়ায় গেছে বাবা। নামাজটা শেষ কইরা আমার নবীর রওজা সবুজ গম্বুজের দিকে তাকাইয়া আশিক মাশুকের প্রেম আলাপ চলতেছে বাবা। নবীর রওজার দিকে তাকাইয়া ওই আশিক কান্দার বলেন নবী গো, আপনার সাথে কি আমার এই কথাই ছিল নি গো নবী? আপনার সাথে কি আমার এই চুক্তি ছিল নি গো নবী? আমি আপনারে ভালোবাসা আমার বাড়ি ঘর ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমার ব্যবসা বাণিজ্য ছাইরা দিছি, আমি আপনারে ভালোবাসা আমার দেশ ছাইরা মদিনার অলি গলিতে ঘুরি গো নবী। এরা আমার দেশে পাঠা দিব। আপনার সাথে কি এই চুক্তি ছিল নি? আমি তো চাইছিলাম এই মদিনার মাটি যদি আমি মইরা যাই আমার জন্য জান্নাতুল বাকিতে মাটি দেয়। আমি আপনারে ভালোবাসি নবী, এরা আমারে নিয়ে যাইব রওজার দিকে তাকাইয়া। আশিক যখন চোখের পানি জড়াইতে জড়াইতে হঠাৎ করে একটা চিৎকার মাইরা জমিনে পইরা গেছে বাবা, জমিনের ভিতরে পইরা গেছে। এবার ওই আশিকের চেকআপ কইরা দেখে আশিক তো আর দুনিয়ায় বাইচা নাই। ওই আশিক দুনিয়া থেকে বিদায় নিছে, ও দুনিয়া থেকে বিদায় নিছে রে ভাই। এরপর ওর মাটিটা জান্নাতুল বাকিতে হয়ে গেল। ও যুবক, তোমার আমারও তো মনটাই চাইতে পারে বাড়ি আমার বাংলাদেশে, মদিনা থেকে 6500 কিলোমিটার দূরে। যদি আমার বাড়িটা মদিনায় হইতো, আমার মাটিটা জান্নাতুল বাকিতে হইতো, আমিও নবীর কদমে কদমে চইলা নবীর সাথে হাসরের ময়দানে দাঁড়াইতাম। এই ব্যথা যেন না থাকে, এই জন্য 1500 বছর আগেই নবী বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা, যদি আমার সুন্নত ভালোবাসো তাহলে আমারই ভালোবাসলা, আর যে আমারে ভালোবাসবা আমি নবীর সাথেই জান্নাতে থাকবা, আমি নবীর সাথেই জান্নাতে থাকবা। যুবক রে, আমি আমার নবীর রওজাটা জিয়ারত কইরা বের হইলাম। ওই মোমেন শাহী নান্দাইলের একটা যুবক আমারে দেখা পাগলের মতো দৌড়ে আসে, আইসা বলে শরীয়তপুরি ভাই এমন কোন দিন নাই রে ভাই আমি আপনার বয়ান শুনি না। হুজুর
হুজুর রওজার পাশে দাঁড়াইয়া আপনি হাতটা উঠাইয়া আমার বাবার জন্য একটু দোয়া করেন। আমি বললাম তোমার বাবার কি হইছে? বলে শরীয়তপুরি ভাই, আমি যখন বিদেশে আসতেছিলাম ওই ঢাকা বিমানবন্দরে আমার বাবা যখন আমারে বিদায় দিতেছিল হাতটা নাড়া নাড়া বলছে, বাবা রে আমারে ভালোভাবে দেখা যা রে বাবা, এরপরে দেশে আইসা হয়তো আমার আর পাইবি না। আমার বাবার কথাটা এইভাবে লাগবে আমি বুঝতে পারি নাই। হুজুর আমি মদিনায় আসার 2 মাসের মাথায় হঠাৎ করে শুনলাম আমার বাবা আর দুনিয়ায় বাইচা নাই। হুজুর আমি ঋণের বোঝা লয়ে এই দেশে আইছি, হুজুর ঋণের বোঝা নিয়ে আইছি, বৈধ কাগজও পাই নাই, চাইলেই তো বাবার আর কবরটা দিতে পারবো না। হুজুর আমি হতভাগা, বাবার মাটিটাও দিতে পারি নাই। এই মাসের 19 তারিখে আমি দিনাজপুর মাহফিল করে আসতেছিলাম, প্রায় 3:30টার সময় বগুড়া যখন আমার গাড়ি, ঠিক ওই মুহূর্তে বগুড়ার একটা প্রবাসী সৌদি থেকে আমার মেসেজ করছে, আমার সাথে কথা বইলা বলে, হুজুর আমি বিশ্বাস করতে পারতেছি না আমি যে আপনার সাথে কথা বলতেছি, আপনারে পাইলে আমি পা দুইটা জড়ায় ধরতাম। হুজুর বিশ্বাস করেন প্রতিদিন শুধু আপনার বয়ান শুনে কাঁদি, আমি এমন হতভাগা। ঋণের বোঝা লইয়া সৌদিতে আইছে, আমার বাড়িতে বৃষ্টি নামলে বৃষ্টি পড়ে ঘরের ভিতরে, হুজুর আমি যে বাড়ি থেকে টাকা এটা ভালোভাবে খাবো সেই সুযোগটাও আমার নাই, আমার কাজ নাই, বৈধ কাগজ নাই। এরপরে আবার স্ত্রীটা মারা গেল, স্ত্রীর আমি মাটিটাও দিতে পারলাম না। আমি যেই বাসায় বসেছিলাম ওই যে আনাজদের বাড়িতে, তখন ওদের বাসায় ঢুকার পরপরই আমার এক মা ফোন দিছে বিবারিয়া থেকে, বিবারিয়া আশুগঞ্জ থেকে, বলে হুজুর আমার স্বামীর জন্য একটু মাহফিলে দোয়া কইরেন, প্রতিদিন আপনার বয়ান শুনাইতেছি, ওরে আমি কথা শুনাইতে পারি না, নামাজ পড়ে না হুজুর, নেশা করে একটু দোয়া কইরেন। আমি প্রতিটা মা বোনদের জন্য দোয়া করব, প্রতিটা যুবকদের জন্য দোয়া করব, প্রতিটা প্রবাসীদের জন্য দোয়া করব। আজকে তোমরা দেখতেছো দল, তোমরা যেটা মন চায় সেটা করো, আমি কোনো দলের দালালি করি না বাপ। তবে একটা কথা বইলা যায়, ওই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, আজকে হসপিটালের ভিতরে পড়ে আছে, আর তার সন্তান লন্ডনে বৈশা দেশনায়ক তারেক রহমান কান্দে। মনটাই তো চায় মা অসুস্থ, মার পাশে বসবে, কিন্তু যেভাবেই হোক সুযোগ হইতেছে না, দেশেও আসতে পারতেছে না, মার পাশে বসতে পারতেছে না। সন্তান কান্দে লন্ডনে বৈশা, আর মা হসপিটালে বৈশা সন্তানের বিরহ বেদনায় কান্দের যুবক। এই মানুষটার জন্য আমি কেন দোয়া করি জানো? গোটা বাংলাদেশের মানুষ দোয়া করে আজকে কেন জানো? এই মানুষটা এতটা কষ্ট পাইছে, স্বামী হারাইছে দেশ ছাড়ে নাই, ছেলে হারাইছে দেশ ছাড়ে নাই, আরেক ছেলেটারে লন্ডনে পাঠায় দিছে, দেশে আসতে দেয় নাই, দেশ ছাড়ে নাই, অসুস্থ হয়েছে বলে আমি বিদেশ যাব না, আমি দেশেই থাকতে চাই। যার কারণে সব মানুষগুলো আজকে তার জন্য দোয়া করে। আজকে সরমনের পীরও তারে দেখতে যায়, মামুনুল হক তারে দেখতে যায়, বড় বড় আলেমরা দেখতে যায়, দোয়া করে কেন জানো? আল্লাহ এই মানুষটার আর কষ্ট দিও না, হয়তো সুস্থ করো, হায়াত না থাকলে ইমানের হালতে কবুল করো। যুবক ভাইরা রে, ওই প্রবাসে বৈশা দেশনায়ক তারেক রহমান সাহেবের মতো কত সন্তান মা অসুস্থ হইলে কাছে আসতেও পারে না রে ভাই। ওর প্রবাসে তাইকা বৈধ কাগজ না থাকলে কত সন্তান বাবারে মাটিটাও দিতে পারে না রে ভাই। ও যুবক, এখন বৈশা ওই প্রবাসী ভাইটার জন্য কানবা, বৈশা প্রবাসী বাবাটার জন্য কানবা। ও আমার মায়েরা, স্বামীর টাকা নষ্ট কইরো না গো মা, স্বামীর খেদমত কইরো গো মা, স্বামীর হুকুম ছাড়া এক কদম সামনে বাড়ায় না গো মা। যদি তোমার স্বামী খুশি থাকে, আমার আল্লাহ তোমার উপরে খুশি থাকবো। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করো, আলোকবাড়ির প্রতিটা প্রবাসী ভাইদের কবুল করো। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার কথা আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইলে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন বাপ। আমি আপনাদের কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। ও বাবা, পায়ে হাত রেখে বলে যাই, যেহেতু ওয়াদা দিয়েছেন মার খেদমত করবেন, বাবার খেদমত করবেন, আর যার মা নাই বাবা নাই, মা বাবার জন্য বেশি বেশি দান সদকা করবেন, চোখের পানি জড়াইবেন, আল্লাহ যেন মা বাবারে মাফ করে দেয়। চিৎকার মেরে বলেন আমিন।
আপনারা যেহেতু আমারে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। কাবাগর দইরা আপনাদের জন্য দোয়া করছি। এই যে ফেব্রুয়ারিতে রমজান মাসে আবার যাবো ইনশাল্লাহ, নিয়ে আইতেছে। আমি আমার মালিকের কাছে যা চাইছি, আমার মালিক তার চেয়ে কোটি গুণ আমারে বেশি দিছে। মালিকের কাছে এখন একটাই চাওয়া, জীবনে প্রতি বছর রমজানে নবীর রওজার পাশে যে আমি রমজানটা কাটাইতে চাই, এবং বারবার আল্লাহ যেন তার ঘরটা আমারে দেখায়। আলহামদুলিল্লাহ এখন বছরে কয়েকবার আল্লাহ নেয়। বাবা তোমাদেরকে আমার আল্লাহ নিব। আমি হাত দিয়ে তোমাদের জন্য দোয়া করব, তোমাদের সাথে মুসাফা করব। যুবক, আমি তোমাদের সবার জন্য দোয়া করব। যুবক ভাই, যদি কোনোদিন শুনো মনিরুল ইসলাম শরীয়তপুরি আর দুনিয়ায় বাইচা নাই, আমার এই মৃত্যুর সংবাদটা পাইলে আমার জন্য একবার সূরা ফাতিহা পড়া, 3 বার সূরা ইখলাস পড়া তোমরা দোয়া করবা তো ইনশাআল্লাহ। আমি ওয়াদা করে গেলাম, আমিও তোমাদের সাথে বড় মজলিসে হুজুরকে সাথে নিয়ে ওয়াদা করলাম, আমিও যদি শুনি এই আলোক বালির আমার কোনো ভক্ত, আমার কোনো ভাই, আমার কোনো বাবাজি, আমার কোনো মা যে আমারে মোহাব্বত করতে আজকে দুনিয়ায় নাই, এই কথাটা শুনলে আমার কেরানীগঞ্জে 4টা মাদ্রাসা, প্রতিটা মাদ্রাসায় আপনাদের জন্য কোরআন তেলাওয়াত করায় দোয়া করব ইনশাআল্লাহ। যুবক ভাইরা, প্রতিদিন কত মা বোনরা দোয়া চায়। গতকালকে যখন মাহফিল শেষ করলাম, এক মা পাগলের মতো সুইটা আসছে, বৃদ্ধ মা হাতের ভিতরে টাকা দিয়া বলে, বাবা আমার স্বামীর জন্য একটু দোয়া করো। প্রতিদিন কত যুবকেরা হাদিয়া দেয়, দোয়া চায়। এই যে আলোকবালির আব্দুল বাতেন ভাই মাঝে মধ্যে টেলিফোন করে তার মা বাবার জন্য দোয়া চায়, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চায়। অনেক ভাইরা যোগাযোগ করে, চৌধুরী সাহেবদের জন্য আমি দোয়া করি। আমি তো অনেকবার আসছি আপনাদের এলাকায়। আগামী 23শে জানুয়ারি না 13ই জানুয়ারি, আগামী 13ই জানুয়ারি, ভাইয়ের নাম জানো কি? আব্দুল মোতালেব ভাই নাকি? আব্দুল মোতালেব ভাইয়ের মা বাবার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হবে। আমারে সেখানেও দাওয়াত করছে। 13ই জানুয়ারি আব্দুল মোতালেব ভাইয়ের বাড়িতে আমি আসবো। আপনারা আসবেন তো ইনশাআল্লাহ? সবাই আসবেন তো ইনশাআল্লাহ? ওই জায়গা আপনাদের জন্য দোয়া করব। এবং এইখানে মুরব্বী যারা আছেন, সম্মানিত ব্যক্তি, আমি সবার জন্য দোয়া করি। বিশেষ করে আমার যে মুরব্বী বাবা আমারে দাওয়াত করে নিয়ে আসছে, নাম জানো কি ওনার? জুলহাস সাহেবের জন্য আমি দোয়া করি। এই ইমাম সাহেব হুজুরকে আপনারা অনেক ভালোবাসেন, আমি হুজুরের জন্য দোয়া করি। যেই বাসায় খাবার খাইছি ওই বাড়িওয়ালাদের জন্য দোয়া